ফাইবার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মার্কেট প্লেস, অ্যাটলিস্ট বাংলাদেশে এটা খুবই কি ফেমাস, এশিয়ার মধ্যে খুবই ফেমাস। এই মার্কেট প্লেসটা ফেমাস হওয়ার একটা রিজন হচ্ছে, লাইক আদার মার্কেটস আপনাকে ক্লায়েন্টের কাছে যেতে হবে না, উল্টো ক্লায়েন্ট আপনার কাছে আসবে। তো ক্লায়েন্ট যে আপনার কাছে আসবে সেটা কিসের উপর বেসিসে আসবে? ক্লায়েন্টের কিছু একটা লাগলে সে অবশ্যই খুঁজবে মার্কেটে, তার একজন লগো ডিজাইনার দরকার, সে লিখবে লগো ডিজাইনার। অন্যান্য মার্কেট প্লেসে আমাদের প্রোফাইল দেখায় যে উনি লগো ডিজাইনার, উনি লগো ডিজাইনার, উনি লগো ডিজাইনার, সে প্রোফাইলে এসে মেসেজিং করে তারপর কাজ দেয়। অথবা সে একটা পোস্ট করে যে আমার একজন লগো ডিজাইনার লাগবে, আমার এরকম এরকম কাজ করতে হবে, কে করবেন? আমরা ডিজাইনারে গিয়ে করি, পোস্ট করি। ফাইবারে না, অন্য মার্কেটে কথা বলতেছি জিনিসগুলো, কিন্তু ফাইবারে জিনিসটা ভিন্ন। ফাইবারে আপনি আপনার কী সার্ভিস আপনি দিচ্ছেন সেটা আপনি নিজে একটা পোস্ট করবেন, কাইন্ড অফ একটা সার্ভিস বানাবেন ওখানের মধ্যে। ধরেন কথার কথা আপনি টি শার্ট ডিজাইন করবেন, তখন আপনি ওখানের মধ্যে টি শার্ট একটা টাইটেল দিতে হবে, আপনাকে বলবেন আই উইল ডিজাইন টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন ফর ইউ। আপনার কাছে 3টা প্যাকেজ দিতে হবে জিনিসগুলো। প্যাকেজ বলতে মানে ওই যে 2টা 10 টাকা, 5টা 20 টাকা, ওই রকম প্যাকেজ জিনিসগুলো। সো 3টা প্যাকেজে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিকে মেবি আপনি বলেন আই উইল ডিজাইন 1 টি শার্ট, জেপিজি পিএনজি দিব, সোর্স কোড সব কিছু দিব, বাট $5। আপনি স্ট্যান্ডার্ডে গিয়ে বললেন আই উইল ডিজাইন 3 টি শার্ট, আই উইল টেক $20। আপনি একটাতে বললেন আই উইল ডিজাইন 5 টি শার্ট, আই উইল টেক $30। তার মানে আপনার কোয়ান্টিটির উপর বেস করে জিনিসটা কী হবে, বাড়বে, ওই কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি। এরপর ওই সার্ভিসের জন্য স্বাভাবিকভাবে আপনি একটা ডিসক্রিপশন দেবেন, বলতে তো হবে যে আমি কী কী দিব, কী আছে কী না আছে, একটা ডিসক্রিপশন দেবো। দ্যাটস ইট। ওই টুকটাক জিনিসগুলো মেনটেন করে, এবং আপনি যে ডিজাইনগুলো সার্ভিস দিবেন একটু আকৃষ্ট করার জন্য সুন্দর সুন্দর কিছু দিতে হবে, পিকচার ওখানে দিয়ে দিতে হবে, যেটা দেখেন হ্যাঁ ডিজাইন, যাতে ওগুলো মানুষ ওটা দেখে কী করে, ক্লিক করে। আপনি বললেন আমি অমুক করবো তমুক করবো, কিন্তু আপনার কাজই দেখাইলেন না, তাহলে কিন্তু হবে না। তো এটা হচ্ছে একদম জেনারেল কথাবার্তা জিনিসগুলো। তো বুঝতেই তো পারতেছেন যে কিছু একটা বেচতে হলে দোকান লাগবে, দোকান হচ্ছে ফাইবার। কী বেচবো আমি? কাপড় বেচবো, কাপড়ের দোকান দিলাম একটা। কোন ধরনের কাপড় বেচবো? জিন্সের কাপড় বেচবো আমি, ঠিক আছে। এক পাশে রাখলাম টি শার্ট, এক পাশে রাখলাম প্যান্ট, এক পাশে পাঞ্জাবি জিনিসগুলো, এবং ওগুলোর ডিটেলস নিচে লেখা আছে, প্রাইস এত, অমুক সমুক জিনিসগুলো। আচ্ছা, জেনারেল বিজনেস যেভাবে হয় ঠিক সেভাবে কী করবেন, এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। তো এই হচ্ছে ফাইবার। ফাইবারে আপনি যখন ফাইবারে আসবেন খেয়াল করবেন ফাইবারে কোনো 2টা ওয়েবসাইট নেই। শাটার স্টকের ছিল, অ্যাডোবি স্টকের ছিল, ক্রেতাদের জন্য একটা, বিক্রেতাদের জন্য আরেকটা। এটা এটা একটার ভিতরে কি সব। আপনি এখন যদি নর্মাল একটা অ্যাকাউন্ট করেন, সাইন ইন করে ফেলেন, আপনি এখন সেলার, বায়ার, ক্লায়েন্ট, আপনি কিনবেন সার্ভিস। আমরা যারা ডিজাইনার, আমরা যারা সার্ভিস বেচবো, তাদেরকে আবার এখানে বিকামে সেলারে গিয়ে ফর্ম ফিল আপ করে অ্যাকাউন্ট কী করতে হবে, অ্যাপ্রুভাল করাতে হবে যে আমি ভাই আমার সার্ভিসটা বেচবো। কেনার জন্য তো ভুগিঝুঁকি নেই, জাস্ট অ্যাকাউন্ট করেন, কার্ড একটা অ্যাড করেন, যা মন চাই পেমেন্ট করে কিনে নেন। বেচার ক্ষেত্রে কিছু কি ব্যাপার সেবার আছে। তো এই মার্কেটটাতে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কাজ করা যায়, যেমন এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনের এই কাজ, হিউজ ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ভিডিও, মিউজিক, প্রোগ্রাম, নেমিট, সব ধরনের কাজ কি এখানে অ্যাভেলেবেল আছে। আগে আমরা মার্কেটটাকে একটু ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে বুঝি। একজন ক্লায়েন্ট এখানে যখন কোনো একটা সার্ভিস নিতে যাবে, সে কিভাবে একটা অর্ডার দেওয়ার শেষ পর্যন্ত সে কীভাবে এই ওয়েবসাইটটা ইউজ করবে। তাহলে ক্লায়েন্টের দৃষ্টিতে যদি জিনিসটা বুঝে নিতে পারি, তাহলে আমি বুঝবো ক্লায়েন্ট এক্স্যাক্টলি কী চাই, ক্লায়েন্ট কই যাবে, ক্লায়েন্ট কী করবে, এবং সেই হিসেবে আমি আমার সার্ভিসটা কী করতে পারবো, অ্যাডজাস্ট করতে পারবো। তো জেনারেলি যে কেউ চাইলে এখান থেকে ক্যাটাগরি থেকে কী করতে পারে, সে কী ডিজাইন চাচ্ছে সেটার সাথে ম্যাচ করে একটা ক্যাটাগরিতে কী করতে পারে, মুভ করতে পারে। যেমন ধরেন যে কী আছে এখানে, টি শার্টের মার্চেন্ডাইজ, সে এখান থেকেও যেতে পারে, আবার এখান থেকে টি শার্ট ডিজাইন লিখেও কী করতে পারে, সার্চ করতে পারে। সে যেভাবে যাক না কেন, যে কোনো একভাবে তাকে কি সার্ভিসটা খুঁজে পাইতে হবে। ওকে, সো এই টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজে যখন আসবেন, মাথায় রাখবেন টি শার্ট, মার্চেন্ডাইজ হচ্ছে কি আদার জিনিস, যেমন ক্লদিং অ্যাপারেল, হুডিজ, স্টিকার, সক্স, হ্যাটস, আদার্স যে এলিমেন্টগুলো আছে সেগুলো কি আমরা কি মার্চেন্ডাইজ বলি। আর টি শার্টটাকে স্পেসিফিক টি শার্ট যেটা আমরা ডিজাইন করি সেটা। তো আপনি যখন এখানে আসবেন দেখবেন অনেকগুলো সার্ভিস অ্যাভেলেবেল, দেখছেন ছোটো এই সার্ভিসগুলো দেখাচ্ছে। এগুলো হচ্ছে আপনার আমার মতো ডিজাইনাররা এখানে কী করতেছে, তাদের সার্ভিসগুলো সেল করতেছে। ওই যে কে কী সেল করলো সেটা ক্লায়েন্ট কীভাবে বুঝবে, যে যা সেল করতে তার সাথে একটা কী দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে। যেমন ও বলতেছে আই উইল ডু ক্রিয়েটিভ টাইপোগ্রাফি অ্যান্ড কাস্টম গ্রাফিক্স টি শার্ট ডিজাইন, ঠিক আছে। এ বলছে কি আই উইল ডিজাইন এ ক্রিয়েটিভ টি শার্ট, এ বলছে আই উইল ক্রিয়েট ইউনিক ক্লদিং ডিজাইন, এ বলছে আই উইল ডু এনি টি শার্ট ডিজাইন ফর ব্র্যান্ড অর ব্র্যান্ড, এ আবার বলছে আই উইল ডু কাস্টম ট্রেন্ডি রেট্রো ভিন্টেজ টি শার্ট ডিজাইন ফর মার্চ। এক একজন এক একভাবে কি টাইটেলটা সাজাচ্ছে। কিওয়ার্ড নিয়ে কথা বলেছিলাম না, কিওয়ার্ডটা এখানে কাজে আসবে। আপনি কত ভালো কিওয়ার্ড আপনার
টাইটেলে দিচ্ছেন সেটার উপর বেস করে আপনার সার্চের রেজাল্টটা কি খুঁজে বের করা যাবে। যেমন আমি যদি এখানে লিখি কাস্টম টাইপোগ্রাফি টি শার্ট, যদি সার্চ করি এখানের মধ্যে খেয়াল করেন 12,392টা কি আছে, সার্ভিস অ্যাভেলেবেল আছে। আমি যদি এখান থেকে কাস্টমটা বাদ দিই, যদি জাস্ট শুধু টাইপোগ্রাফি টি শার্ট লিখে সার্চ করি, মোস্ট প্রবাবলি এটা আরেকটু কি বেড়ে যেতে পারে, কারণ টাইপোগ্রাফি একটা কি ইন জেনারেল কিওয়ার্ড। শুধু টি শার্ট দিলে তো আরও অনেক অনেক কি পাওয়া যাবে। তাহলে আপনাকে একটা নিশে ঢুকতে হবে জিনিসগুলো। হ্যাঁ, যেমন এখানে খেয়াল করেন যদি টাইপোগ্রাফিতে কমছে, দেখা যাচ্ছে কি 5,976টা কি সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো আপনি যদি বলেন এখান থেকে কথার কথা, আপনি বললেন কিডস টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, দেখা যাচ্ছে এটার উপর কি নেই, কোনো রকম ডিজাইন নাই। আবার আপনি বললেন হ্যান্ড ড্রন টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, একটা লং টেল কিওয়ার্ড দিলাম আমরা, তাহলে দেখা যাচ্ছে হ্যান্ড ড্রনের কি আছে, ভিনটেজ ইলাস্ট্রেশন, ভিনটেজ টি শার্ট। তাহলে যা দিয়ে লিখতেছি তা দিয়ে কি আসতেছে, একটা রেজাল্ট আসতেছে। তাহলে আমাকে আগে ফার্স্ট অফ অল এরকম কিছু কি বের করতে হবে, ডিজাইন বের করতে হবে। তো আমরা হ্যান্ড ড্রন কাজ করতেছি, আমরা কি করতেছি টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, সো টাইপোগ্রাফিতে রাখলাম। যেমন ওর কিওয়ার্ড হচ্ছে মিনিমালিস্ট টাইপোগ্রাফি, ওর কিওয়ার্ড হচ্ছে অ্যামেজিং টাইপোগ্রাফি, আবার একটা কি আছে মার্চেন্ডাইজ আছে। এ বলতেছে জাস্ট টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, আবার ওর কিওয়ার্ড মেইন কিওয়ার্ড কি অসাম টাইপোগ্রাফি। তাহলে টাইপোগ্রাফির সামনে কিছু না কিছু একটা তো লিখবে। আমার নিশটা কিন্তু আগে আসবে, সাবজেক্টটা কোথায় আসবে, পরে আসবে। টাইপোগ্রাফি ডিজাইন ডগ এইভাবে হয় না, ডগ টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন হতে পারে, যে কুকুরের ইলাস্ট্রেশন দিয়ে কী করতে হবে, কিংবা হোম পেটস বিড়াল হতে পারে, ও যা হয় আর কি জিনিসটা, ফর অ্যান এক্সাম্পল। ওকে, সো এখান থেকে কয়েকটা যদি খুলি আমরা, লাগছে এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এখান থেকে এটা ওপেন করলাম, ট্রাই দিস টু, 4টা খুললাম, ভালো মতো দেখি। এখানে আমাদের সেলারের কে সেল করতেছে তার প্রোফাইলটা আছে, তার লেভেল দেখাচ্ছে, এখানে একটা লেভেলের ব্যবস্থা করা আছে, লেভেল 0, 1, 2 টপ রেটেড, এরকম একটা লেভেল আছে। সে কয়টা অর্ডার কমপ্লিট করছে সেটা এখানে দেখাচ্ছে 595টা, এবং 11টা অর্ডার এই মুহূর্তে কি আছে, অ্যাক্টিভ আছে। তার মানে 11টা অর্ডার তার কাছে এখন আছে, কাজ করতেছে সে বেসিকে বলতেছে 1 টি শার্ট ডিজাইন, সব কিছুই দিবে। এখান থেকে কি দিচ্ছে, এখান থেকে কত টাকা, $15, কিন্তু সোর্স ফাইল দিচ্ছে না। সোর্স ফাইল মানে কি, এডিটেবল ফাইল, এআই, ইপিএস, পিডিএফ, এরকম কিচ্ছু দিচ্ছে না। সে বলতে শুধু কী পাবেন, যে পিকচার। স্ট্যান্ডার্ডে গেলে সে বলতে 3টা টি শার্ট ডিজাইন করবো, এবার আপনাকে কী দিব, আমি অন্য আগেরগুলোর সাথে কী দিব, সোর্স ফাইল দিব। কত ডলার নিচ্ছে, $40। প্রিমিয়ামে গেলাম, সে বলতেছে 5টা করবো, সব কিছু দিব, কত, $60। ওকে, আরেকজনের কাছে আসলাম, সিমিলার 2টা অর্ডার এখন অর্ডার কিউতে আছে। সে বলতেছে 1 ডিজাইন টাইপোগ্রাফি, একটা ডিজাইন করবে, এখানে কোনো রকম সোর্স ফাইল দিচ্ছে না। স্ট্যান্ডার্ডে গেলাম, এখান থেকে যদি সোর্স ফাইলটা সে মেনশনই করে নি, এই যে অর ভেক্টর ফাইল, মোস্ট প্রবাবলি দিবে, ক্লিয়ার না এটা। যেমন এটা দেখেন, এই কি বলতেছে, সে বলতেছে 1 ডিজাইন, ফিউ ওয়ার্ডস, নো ইলাস্ট্রেশন, মানে শুধু টেক্সট দিয়ে কী করবে, ডিজাইন করবে। অনলি ইলাস্ট্রেশন, অনলি টেক্সট, নো ইলাস্ট্রেশন, নো মাস্কর, একটা ডিজাইন। এখানেও কি একটা ডিজাইন করবে, ডিফারেন্ট। তাহলে সে তিনোটাতে কয়টা করবে, একটা করবে জিনিসগুলোতে, কিন্তু এই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে সে কিছু না কিছু কি দিচ্ছে, সিস্টেম রাখতেছে। যেমন আগেরটাতে দেখতে পাচ্ছি আমরা, সে একটা জাস্ট পিএনজি ফাইল দিবে, এটা দেখতে পাচ্ছি এখানেও পিএনজি ফাইল দিবে, এখানে দেখতে পাচ্ছি এখানেও পিএনজি ফাইল। তাহলে ডিফারেন্সটা কোথায় হবে? তো ক্লায়েন্ট এখানে একটু কনফিউজ হচ্ছে না? যেমন ওটা কিন্তু ক্লিয়ার ছিল যে আমি আপনার জন্য একটা করব, 3টা করব, কয়টা করব, 5টা করবো, এত টাকা নেবে। তাহলে জিনিসটা একটু ইজি রাখতে হবে। যেমন ওর কাছে সিম্পল টেক্সট বেস ডিজাইন, ওকে একটা দিবে, সে প্রিন্টেবল রেজুলেশন ফাইল দিবে, কমার্শিয়াল ইউজ দিবে, সোর্স ফাইল দিবে না। স্ট্যান্ডার্ডে আসলাম, এক্সক্লুসিভ ডিজাইন, গ্রাফিক্যাল এলিমেন্ট, ভেক্টর ফাইল, তার মানে সে ভেক্টর সহ কী করবে, ডিজাইন করবে, $15 নেবে। এখানে আসলাম, গ্রাফিক এলিমেন্ট ডেলিভার্ড ইন ভেক্টর ফরম্যাট, তাহলে এটাও কি স্লাইটলি নট ওকে। আমরা এটাকে রাখলাম, আরেকটু খুঁজি জিনিসগুলো। আচ্ছা ধরেন এই ডিজাইনটা, এটা একটু দেখা যাক। সে বলছে 1 ডিজাইন, সোর্স ফাইল, হাই রেজুলেশন ফাইল দিবে, কয়টা দিবে, স্ট্যান্ডার্ডে 4টা, প্রিমিয়ামে গেলে কয়টা দিবে, 10টা, এক রকম কিনছে, প্রাইস নিচ্ছে এখানের মধ্যে। ওকে, সো একটা জেনারেল আইডিয়া পেলাম কী করতে হবে। প্রথমত তাহলে আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমাদের টাইটেল ট্যাগটা কী করতে হবে, লিখে নিতে হবে। দেখেন আমি এখন যা করতেছি, এই যে রিসার্চগুলো, এগুলো আপনাদেরকে করতে হবে, এটা ছাড়া কখনো ডিজাইন করিয়েন না। যেমন এটা একটু সিম্পল রাখার চেষ্টা করবেন, আইবিলটা দেওয়া থাকবে, এখান থেকে বলবো ডু মিনিমালিস্ট টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। কথার কথা আমরা এটাকে একটা কি
কপি করে নিলাম, আচ্ছা দিস ইজ আওয়ার টাইটেল, এবং এই টাইটেলগুলোতে এই ফর মার্চেন্ডাইজ এটা লাগাই দেবেন, কারণ এটা একটা ইন্ডাস্ট্রি। তাহলে এখানে দেখা আছে আই উইল ডু মিনিমালিস্ট টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন ফর অর মার্চেন্ডাইজ। এখন এখান থেকে জিনিসটা বুঝেন, এটা ফর, তাহলে আমাদেরকে এখানে একটা অ্যাপ দিলাম ফর মার্চেন্ডাইজ। তাহলে মার্চেন্ডাইজ ইন্ডাস্ট্রির জন্য আমি আপনার জন্য কি ডিজাইন করব, টাইপোগ্রাফি ডিজাইন করবো, এবং স্টাইলটা কী হবে, মিনিমালিস্ট হবে। তো মিনিমালিস্টের মানে কি, মিনিমালিস্টের মানে হচ্ছে সিম্পল। খেয়াল করছেন এখানে কোনো হজবরলা নেই, ওই যে লম্বা লম্বা বিশাল বিশাল ডিজাইনগুলো নেই। তাহলে আপনি একটা টপিকের উপর একটা কি দেন, সার্ভিস দেন, সেটা হচ্ছে কি মিনিমালিস্ট। আপনি আবার এই টি শার্টের উপর আরেকটা সার্ভিস দেন, এটাকে বললেন কি কাস্টম টি শার্ট ডিজাইন। আপনি বললেন ভাই একটা টেক্সট এমনি করে ব্যাকায় ওদিক দিয়ে নিয়ে ওইটা অমুক সমুক করতে হবে, ওইটা হচ্ছে কি কাস্টম। যেগুলো আমরা নর্মালি পড়ি জাস্ট একটা টেক্সট, ওইটা হচ্ছে কি মিনিমালিস্ট। আবার খুব গর্জিয়াস করে যে ডিজাইনগুলো হয় টাইপোগ্রাফির উপর, সেগুলো কি কাস্টম টাইপোগ্রাফি ডিজাইন। আবার যেগুলো ভেক্টর সহ, যে একটা ডিজাইন দিয়ে ডিজাইনের সাথে লেখা সহ কি করা অ্যাড করা হয়, সেটা হচ্ছে কাস্টম ভেক্টর টি শার্ট ডিজাইন। ঠিক আছে, ভেক্টর মানে কি, যেখানে আমাকে একে কার্টুন রিলেটেড কোনো একটা ভেক্টর কি করতে বসাইতে হবে। আর জেনারেল টাইপোগ্রাফি বলতে হয় যে জেনারেল আমি প্র্যাকটিস করে আসছি। আর মিনিমালিস্ট মানে হচ্ছে একদম বেসিক, যেগুলো আপনাদের লেভেলে আপনারা দেখলে এগুলো কোনো ব্যাপার না, ওই এগুলো কোনো ব্যাপার না টাইপের ডিজাইনগুলোকে কি বলে, মিনিমালিস্ট ডিজাইন বলে। হ্যাঁ ধরেন না জিনিসগুলো কি কি সেল হয়, মানে ডেফিনেটলি সেল হয়, মাথায় রাখতে হবে মিনিমালিস্ট ডিজাইন সবচেয়ে বেশি সেল হয়, সবচেয়ে বেশি কমার্শিয়াল ভ্যালু মিনিমালিস্ট ডিজাইনের। আপনি যদি জেনারেল চিন্তা করেন, আমরা ছেলেটা হিবিজিবি পছন্দ করি না, টি শার্টের উপর সিম্পল একটা টেক্সট দেন, 100 টাকার জিনিস 200 টাকা দিলে কিনবো জিনিসগুলো। কিন্তু আপনি যদি বিশাল করে লম্বা চড়া হিবিজিবি দেন, ওটার স্পেসিফিক মাইন্ডসেট মানুষ আলাদা, কিন্তু মেজরিটি কি সিম্পল মিনিমালিস্ট ডিজাইন করে। তো এটা অবশ্যই এটা ডিমান্ড আছে। আচ্ছা শেষ করি জিনিসটা, তাহলে আমরা প্যাকেজিংটা বুঝলাম, এখান থেকে টাইটেলটা বুঝলাম। এবার একটু ডিসক্রিপশনটা জিনিসটা সিম্পল। ফার্স্ট আপনি আপনার বেসিক আপনার সম্পর্কে 2 লাইন কথা বললেন, দেন আপনি কী দিবেন না দিবেন এটা একটু বলে দিলেন। এরপর আপনার সার্ভিসের ডিটেলটা বলে দেবেন, যে আপনি হাই কোয়ালিটি ডিজাইন দেবেন, পিএনজি দিবেন, জেপিজি দিবেন, মকআপ দিবেন, এআইপিএস দিবেন, কমার্শিয়াল ইউজ দিবেন। এগুলাই এক একজন এক এক রকমভাবে বিভিন্ন রকমভাবে কী লেখে। যেমন এখানে একটা জিনিস খেয়াল করেন, ওকে লিখছে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, যদি ওটা টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন বলে, ওটা ভেক্টর টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, মানে একটু কি গর্জিয়াস টাইপের। সেজন্য এখানে অনেকগুলো কি দিছে সার্ভিসেস, ভিনটেজ টি শার্ট, গ্রাফিক্স টি শার্ট, রেট্রো। এই একটা চালাক মানুষ এই সেলার যে আছে, সেখানে হয়তো নতুন সেলার, কিন্তু এখানে একটা চালাকি করছে কি জানেন, এখন কেউ যদি এগুলো লিখে সার্চ করে ডাইরেক্টলি, ওর গিকটা কি করবে, র্যাঙ্ক করবে জিনিসগুলো, প্রত্যেকটা কিওয়ার্ড কি করবে, হিট করবে। ও সার্ভিসের নাম দিয়ে প্রত্যেকটা কিওয়ার্ড একদম গোটা গোটা কি করছে এখানে বসাই দিছে। তাহলে এটা একটা ক্লেভার মুভ। আমরা যদি পাশেরটা দেখি, এখানে খুব সিম্পল, ও সম্পর্কে কিছু কথা বলে এরপর কি দিচ্ছে না দিচ্ছে। তাহলে ঘুরে ফিরে ব্যাপার এগুলাই, প্রথমে আমরা কি দিচ্ছি সেটা একটু এক্সপ্লেন করবো, এরপর জাস্ট এগুলো একদম ধরা বাঁধা কথাবার্তা, খানদানি কথা, এই জিনিসগুলো একটু কি বসাই দেবে। এবং এই যে এখানে যা যা দেখলাম, আমার নাম, টাইটেল, প্যাকেজ, ডিটেল, এগুলো আবার একটু নিচের দিকে গেলে এরকম একটা কি করে দেয়, তারা কম্পেয়ারেবল সিস্টেম করে দেয়। এটা আমাদেরকে বানাই দেবে, এটা অটোমেটিক কি হয়ে যাবে। আমরা যে ডাটাগুলো দিব এই মার্কেট অটোমেটিক এটা বানাই দেবে, যে কি দিচ্ছি না দিচ্ছি, এটাতে কি আছে, এটাতে কি আছে, এটাতে কি আছে, এগুলো কি হয়ে যাবে। এখন আপনি যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তিনটা কি দেবেন, সার্ভিস দেবেন, তিনটার প্রাইসিং 3 রকম হবে না? খেয়াল করেন, কথার কথা যে যেরকম দেয়, এখানে কোনো ধরা বাঁধা নেই। ও দিছে কি 10, 25, 45। আমরা যদি আরেকজনের কাছে যাই, সে বলতেছে 5, 15, 35। আরেকজনের কাছে গেলাম, সে বলতেছে 15, 40, 60। ডিপেন্ডস, আপনি আপনার প্রাইসিং আপনি কি করবেন, সেট করবেন। তো এখানে একটা ডে এর ব্যাপার আছে, এই ডেটা কি ডেলিভারি টাইম। ও বলতে 4 days, 4 days, 4 days। তারপর ওর কাছে আসলাম, সে বলতেছে 1 days, 3 days, 4 days। আবার এখানে দেখা যাচ্ছে কি 3 days, 4 days, 5 days। তো এটা কিসের উপর, আপনি কয়টা ডিজাইন দিচ্ছেন, কতক্ষণ লাগবে কাজ করতে, ওইটার উপর কী করবেন, মেজার করবেন। এইগুলো আমরা আস্তে আস্তে জিনিসগুলো সেট করবো। ওকে, তো এবার চলেন আমরা প্যাকেজের জন্য জিনিসটা একটু দেখি। আমরা এভাবে দিব আমাদের সিস্টেমটা। আমাদের কয়টা প্যাকেজ লাগবে, 3টা। আমরা এখানে প্যাকেজের নাম দিলাম কি একটা স্টার্টার, এটা পেস্ট করলাম। আগে পড়বো, কপি পেস্ট করবেন না, এখানে আমি পেস্ট করছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, কিংবা আমরা পেস্ট না করেও বাদ দেন, আমরা নিজেরা বুঝি। স্টার্টার কী করবো, এটা মিনিমালিস্ট ডিজাইন। আচ্ছা, আমরা যে ডিজাইনগুলো পোস্ট করবো সেগুলো একটু দেখি। আমাদের কাছেও কিছু কি আছে, টি শার্ট আছে, আমরা এই টি শার্ট ডিজাইনগুলোকে কী করবো, মার্কেটে সেল করবো। তাহলে খেয়াল করেন, আমাদের এই ডিজাইনগুলো মিনিমালিস্ট টি শার্ট ডিজাইনের মধ্যে কি পড়ে, কোনো হেভিজিবি নেই, জাস্ট স্ট্যান্ডার্ড স্ট্রেট ফরওয়ার্ড কি ডিজাইন। তা আমরা এগুলোতে কী করতে আছি, একটা গিক করতে আছি। সো
আমরা এখান থেকে তাহলে এইভাবে বলি যে 1 টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন, রেখে দিলাম নো কমপ্লেক্স স্টাইল, মানে এখানে কোনো কমপ্লেক্স স্টাইল আসবে না। এটা শর্ট করে লিখতে হবে অল সোর্স ফাইল। অনেকে খেয়াল করছেন যে স্ট্যান্ডার্ডে $5 নিব কিন্তু সোর্স ফাইল দিব না, তারপরে বেসিকে সোর্স ফাইল দিব না, স্ট্যান্ডার্ডে গিয়ে সোর্স ফাইল দিব, 10 টাকা হবে, আরেকটাতে গেলে অমুক দেবো 10 টাকা হবে। আপনি এটা করুন, আপনি বললেন ভাই আমি আমার 3 প্যাকেজে সব কিছুই দিব, ঠিক আছে, জাস্ট কোয়ান্টিটির উপর বেস করে কী হবে প্রাইসিং করবো। আমাদের স্ট্র্যাটেজি থাকবে এটা, আমি যখন টি-শার্ট করবো আমি সব দিয়ে দেবো আপনাকে, কিন্তু বেসিকে করবো একটা, স্ট্যান্ডার্ডে গিয়ে করবো 3টা। কথার কথা, আপনি 3টা দেন 5টা আপনার ব্যাপার, আপনি প্রিমিয়ামে গিয়ে করবেন কয়টা 5টা। এটা হলে কি যে ক্লায়েন্টই আমার কাছে আসুক সে আমার কাছ থেকে ফিরে যাবে না, প্রত্যেকটা স্কোপে তার জন্য একটা কি থাকবে অ্যাফোর্ডেবল অপশন থাকবে। তাহলে এখান থেকে লিখলাম অল সোর্স ফাইল, এখান থেকে আমরা বললাম 300 DPI PNG mockup done। ওকে, টোটাল কয়টা প্যাকেজ হবে আমাদের? 3টা। এবার স্টার্টার, এটা কি লিখলাম স্ট্যান্ডার্ড, না স্ট্যান্ডার্ড আপনি বললেন আই উইল ডিজাইন 3 টি-শার্ট, আপনি এটাতে বললেন প্রিমিয়াম, আপনি এখানে লেটস সে লিখলেন কয়টা 5 টি-শার্ট, তো আপনি বললেন 1 3 5। এভাবে একটা কি করবো টি-শার্ট ডিজাইনের জন্য আমি সার্ভিস দেবো। এখন তাহলে এখানে যেহেতু 3 টি-শার্ট, এখানেও বলে দিতে হবে যে কয়টা 3 টি-শার্ট, এখানেও কয়টা দিলাম 5 দিলাম। খেয়াল করেন এটা আমার টাইটেল, কোন টাইটেল? এই যে এখানের মধ্যে বেসিক স্ট্যান্ডার্ড এখানে লেখা আছে না জিনিসগুলো, খেয়াল করেন এখানে গেলে সে লিখছে কি প্রিমিয়াম, এখানে লিখছে কি 1 ডিজাইন। তাহলে আমরাও ওই জিনিসটা বললাম যে এটা স্টার্টারে 1 ডিজাইন, স্ট্যান্ডার্ডে 3টা ডিজাইন, প্রিমিয়ামে কয়টা 5টা ডিজাইন, ডান। এই জিনিসটা হয়ে গেল। নাও আপনাকে আমি এখন জিনিসটা বোঝাচ্ছি কি দিয়ে, টি-শার্ট দিয়ে, কিন্তু আপনি বিভিন্ন রকম কী করবেন সার্ভিস এখানে প্রোভাইড করবেন। লেটস আপনি ব্রশের ডিজাইন করতেছেন কিংবা প্রিন্টেবল কোনো ডিজাইন প্যাটার্ন করতেছেন জিনিসগুলো, তো প্যাটার্নের ক্ষেত্রে জিনিসটা কেমন হয় সিমিলার রাখেন যে 1 প্যাটার্ন 2 প্যাটার্ন অথবা 5 প্যাটার্ন এভাবে যেতে পারেন, কিন্তু প্যাটার্ন কমপ্লেক্স বড় ধরো কাজ, প্যাটার্নে এরকম 1 2 3 করে না গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অবজেক্ট বেসিস যাবেন। প্ল্যান এই প্যাটার্নের সময় মনে আছে আপনাদেরকে যেটা বলেছিলাম মোটিভ, হ্যাঁ এলিমেন্ট, যে কয়টা এলিমেন্ট থাকবে ডিজাইনে, হ্যাঁ ওরকম যদি হয় জাস্ট এখানে দেখি যে এটা আমার কিসের জন্য, টি-শার্টের জন্য, কথার কথা ধরেন যে আমি এর নিচেরটাই করতেছি কিসের জন্য, প্যাটার্নের জন্য। তাহলে উপরটা আমার টি-শার্ট, এটা হচ্ছে আমার প্যাটার্ন। তো এখান থেকে আপনি লিখতে পারেন যে আই উইল ডু স্টাইলিশ ফ্লোরাল সিমলেস প্যাটার্ন, ঠিক আছে, স্টাইলিশ ফ্লোরাল সিমলেস প্যাটার্ন স্টার্টার, 1 সিম্পল প্যাটার্ন, ঠিক আছে। এখান থেকে স্টার্টারটা কেটে দেন, বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা বললাম 1 সিম্পল প্যাটার্ন, যেমন এটাতে নাম দিতে পারি 1 স্ট্যান্ডার্ড প্যাটার্ন, 1 প্রিমিয়াম প্যাটার্ন। এবার এখানে জিনিসটা কি আসবে দেখেন, এগুলো তো ধরা কথা, অমুক দিব সমুক দিব, নর্মাল কথা হবে, এখানে কাজ করবে। তো আমরা এখানে বললাম 1 প্যাটার্ন ডিজাইন উইথ 3, আপনি বলেন 2 এলিমেন্ট, ঠিক আছে। মোটিভসটা আপনি বলেন একটা পেন ড্রাইভ থাকবে, একটা কলম থাকবে, এই দুইটা দিয়ে টি-শার্ট দিবেন, তাহলে অবজেক্ট কয়টা 2টা জিনিসগুলো, রাইট। তাহলে এই সেম জিনিসটা কি করব, কপি করে এখানে দিয়ে দিলাম,
টোটাল প্যাকেজ কয়টা আমাদের? 3টা, রাইট? এই যে তাহলে এইখানেও একটা প্যাটার্ন, এখানেও একটা প্যাটার্ন, এখানেও একটা প্যাটার্ন, মানে তিনোটাতে কি থাকবে? একটাই থাকবে। এটা একটু চেঞ্জ করে দিচ্ছি, প্রিমিয়াম প্যাটার্ন। তো বেসিকে কয়টা এলিমেন্ট নিচ্ছি? 2টা। আমরা এখানে বললাম কয়টা? 4টা। আপনি যেটা প্রিমিয়াম করবেন আপনি এখানে দিতে পারেন কয়টা? 6টা। ঠিক আছে, 6টা। এখানে কমপ্লেক্স হতে হবে জিনিসটা, যে 6টা কি থাকবে? প্যাটার্ন থাকবে। আমরা কিন্তু করছি মাল্টিপল, অনেকগুলো কমপ্লেক্স প্যাটার্ন আমরা করছি জিনিসগুলো, 6টা। তাহলে দেখেন মুড সেম, শুধু কি দিচ্ছি সেটার উপর কি কথাবার্তা আসতেছে। আপনি কিসের কিসের গিগ করবেন? সবাই তো ট্রেন্ড হলেন কিসের? জেনারেল আইডিয়া দিয়ে। আপনি টি শার্টের উপর গিগ করবেন 2টা। কয়টা? 2টা। একটা হচ্ছে মিনিমালিস্ট টি শার্ট ডিজাইন, আরেকটা দিবেন কাস্টম টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। মিনিমালিস্ট টি শার্ট ডিজাইনে দেখাবেন কি? মিনিমালিস্ট। টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনে এ বান্দার মতো কি করবেন? ও তো মিনিমালিস্ট বলছে, কাজ থেকে দেখলাম এর মতো কি করবেন? একটু গর্জিয়াস করে কি করবেন? ডিজাইনগুলো করবেন, যাতে ডিজাইনগুলো দেখে সবারই কি ভালো। খেয়াল করছেন ও কীভাবে দেখাচ্ছে? তাহলে আপনাকে এই যে ইমেজগুলো দিবেন, ইমেজের যতটুকু পসিবল আপনাকে সবগুলো ডিজাইন কি করতে হবে? দেখাইতে হবে। ও কিন্তু অনেকগুলোর কি দেখাচ্ছে? ডিজাইন দেখাচ্ছে। ক্লায়েন্টদের বুঝতে সুবিধা হচ্ছে ভাই এই কোন ধরনের ডিজাইনার, আদৌ ঠিকঠাক কিনা জিনিসগুলো। তো এখানে জিনিসগুলো চলে আসতেছে অটোমেটিক। এই অলরাইট, তাহলে এদিক থেকে ব্যাপারটা আসলো। আচ্ছা, ইমেজে পরে আসতেছি। তাহলে 2টা কিসের প্যাটার্ন গিগ করবেন? টি শার্ট ডিজাইন। 2টো প্যাটার্নের করবেন, 2টা প্যাটার্নের উপর করবেন। কয়টা গেল? 4টা। আপনি অ্যাজ এ বিগিনার ফ্রেশ অ্যাকাউন্ট দিয়ে টোটাল সার্ভিসকে আমরা গিগ বলি, কি বলি? GIG, গিগ বলি। আপনি টোটাল গিগ দিতে পারেন কয়টা? 7টা। ইন টোটাল 7টা। তাহলে 2টা কিসের উপর বললাম? টি শার্টের উপর। 2টা বললাম প্যাটার্নের উপর, কারণ যে 2টা কাজ আপনারা ভালো পারেন সেগুলো নিয়ে কী করবেন? মুভ করবেন। একটা রাখবেন হচ্ছে প্রিন্ট ডিজাইনের উপর। প্রিন্ট ডিজাইনেরটা আবার একটু কী হবে? কম্বো হবে। কীরকম কম্বো? দেখেন, ধরেন কি লিখলাম? আই উইল ডিজাইন বিজনেস, এখান থেকে স্ল্যাশ কি লিখলাম? আইডি কার্ড। তার মানে দুটোটাই চলে গেল। ফ্লায়ার, ব্রশার ডিজাইন করে। তাহলে একটা গিগ সার্ভিস কয়টা? 3টা। কারণ আপনি যদি শুধু আইডি কার্ড দিয়ে কি করেন, একটা বানাই দেন, ফ্লায়ার দিয়ে একটা বানাই দেন, তাহলে আপনার স্লট ফিল আপ হয়ে যাচ্ছে না। আপনি বড় বড় কাজগুলো দিবেন কোথায়? আর এই ধরনের কাজগুলো যে কেউ পারে, দেখবেন যে অহরহ লাখে লাখ কি আছে মানুষ বসে আছে যারা আপনার জন্য বিজনেস কার্ড ডিজাইন করবে। যদি কখনো দেখা যায় যে কেউ একজন আমাকে দিয়ে বড় সড়ো কাজ করাচ্ছে, তার একটা সার্ভিস দরকার এরকম, আমি বললাম যে আপনি বাইরে কেন যাবেন, আমাকে দেন, আমার কাছে একটা গিগ আছে। তাহলে ইফ ইন কেস কাজ আসলে তো ভালো, একটা গিগ এটা দিয়ে রাখবো। তো এখানে যেটা আছে, এখানে ফার্স্ট যেটা নাম সেটা দিবেন আচ্ছা বিজনেস স্ল্যাশ আইডি কার্ড। ওকে, এগুলো বরাবর থাকলো। এবার এখানে আসেন, 1 double sided ID or business card, all source file 300 dpi png slash jpg, এগুলো থেকে দিতে হয়, jpg দিতে হয়, and কি দিতে হবে? মকআপ দিতে হবে। বাস হয়ে গেল। এবার আসেন, এখানে লিখলাম জাস্ট লেখেন ফ্লায়ার ডিজাইন, এখানে লিখলাম সেম 1 double sided, এটা কি হবে? ফ্লায়ার। হ্যাঁ, হতেও পারে, এখান থেকে হতেও পারে ডাবল সাইডেড। তার যদি সিঙ্গেল ডাবল সাইডেড বলতে বাবা মাঝে মাঝে একটা কাগজে দুই দিকে দেখি না, এক পেজে দুই দিকে করবো আর কি। এটা এটা কি? এটা তো বেসিক না, এটা স্ট্যান্ডার্ড না। কেমন
উল্টাবে। একটা কাগজের দুই পাশে দুই পিঠে ডিজাইন হয় না, তাহলে আমরা দুইটা আর্টবোর্ডে দুইটা ডাবল ডিজাইন করব। সে তার যদি অনেক ডাটা, আপনি এগুলাকে আপনি এগুলো একটা পেজে আটাইতে পারতেছেন না, তাহলে ফার্স্ট পেজে যতটুক দেওয়া দিলেন, বাকিটা কোথায় ডিজাইন করলেন? পিছনে করলেন। যেভাবে করে ওইভাবে, সিম্পল। এভাবে নিতে পারেন। ওয়ান সিঙ্গেল অর ডাবল সাইডেড flyer, all source file, 300 dpi png, jpg and mockup. এবার আসেন 1 bifold or trifold cross share, এখান থেকে গেলাম all source file, 300 dpi png and mockup। ঠিক আছে, ডান এই জিনিসগুলো। তাহলে কয়টার জন্য আমরা এখন প্যাকেজিং করলাম? তিনটা। একটা হচ্ছে কি টি শার্ট। আচ্ছা, টি শার্ট তো এটা মিনিমালিস্ট, আবার যেটা কাস্টম বললাম সেখানে কি হবে বলেন তো? অলমোস্ট সেম, শুধু মিনিমালিস্টের জায়গায় কি বসাই দিবেন? কাস্টম বসাই দিবেন। এই কথাবার্তাগুলো তো সেম। আমরা কিন্তু এখানে দেখেন মিনিমালিস্ট কথাটা মেনশন করে নেই, তা আপনি কাস্টম ম্যানও মেনশন করতে হবে না। আপনি এখানে 1 টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, 3 টাইপোগ্রাফি, 5 টাইপোগ্রাফি, জাস্ট এখানে এটা কি হবে? চেঞ্জ হবে জিনিসগুলো। এখানের মধ্যে প্যাটার্নের ব্যাপারটা বুঝে দিলাম। প্যাটার্নের উপর প্যাটার্ন করবেন দুইটা। আপনি করবেন ভাই দুইটা কি? আপনি আগে একটু কি করতে পারেন, মার্কেটটা রিসার্চ করতে পারেন, মন দিয়ে দেখেন জিনিসগুলো। তো আমি এখানে বললাম জাস্ট প্যাটার্ন ডিজাইন। আমি কিন্তু কোনো কিছু মেনশন করিনি যে এটা ফ্লোরাল হবে না কেউ মুখ হবে না কেউ মুখ হবে, আমি জাস্ট জেনারেল প্যাটার্ন ডিজাইন লিখলাম। এই যে সবাই তো প্যাটার্ন ডিজাইনগুলো দিচ্ছে, রাইট? বাট আমি যদি এখান থেকে লিখি যে ফ্লোরাল প্যাটার্ন ডিজাইন, তাহলে ডেফিনেটলি আমি এখানে বেটার কি পাচ্ছি, রেজাল্ট পাচ্ছি যে ফ্লোরাল প্যাটার্ন ডিজাইন হবে জিনিসগুলো। তো এখান থেকে যদি আমরা এই জায়গায় দেখি, এখানে একটু আমাদের কিওয়ার্ডগুলো নিয়ে কী করতে হবে, একটু কাজ করতে হবে। যেমন এইটা কথাটা দরকারি, আই উইল ডু টেক্সটাইল সিমলেস প্যাটার্ন ডিজাইন। ও অন্যরা কি লিখছে, ইউনিক ফ্লোরাল প্যাটার্ন ডিজাইন লিখলো, এই বলে টেক্সটাইল প্যাটার্ন ডিজাইন। তো এই যে কথাটা আমাদের লাগবে, তো আমরা একটু আমাদেরটাতে গেলাম, আই উইল ডু স্টাইলিশ টেক্সটাইল ফ্লোরাল সিমলেস প্যাটার্ন, কিংবা আমরা এটা বলতে আই উইল ডু স্টাইলিশ সিমলেস টেক্সটাইল ফ্লোরাল প্যাটার্ন, অথবা আই উইল ডু টেক্সটাইল সিমলেস ফ্লোরাল প্যাটার্ন। যেভাবে ইচ্ছে সেভাবে কি লিখতে পারেন, তবে এটা হচ্ছে বেস্ট। আই উইল ডু স্টাইলিশ টেক্সটাইল ফ্লোরাল সিমলেস প্যাটার্ন, ডান। আচ্ছা, এখানে যেটা বললাম এটাই ওকে। তো একটা গেল ফ্লোরালের, এরপর আরেকটা কি আসতে পারে, এনি আইডিয়া? আরেকটা কিসের জন্য হইতে পারে? চেক প্যাটার্ন হইতে পারে, মান্ডালা আছে না, মান্ডালা হইতে পারে জিনিসগুলো। আচ্ছা, তো আমরা যদি এখান থেকে লিখি চেক প্যাটার্ন, খেয়াল করেন এই যে, তো আমাদের এখানের মধ্যে এগুলো যখন আমরা ওপেন করতেছি, কিন্তু খেয়াল করছেন এই ধরনের গিগগুলোতে এই গিগগুলো একটু কম। এখানের মধ্যে আমাদের এটা দিতে হবে, এই প্লেট দেখছেন, প্লেট প্যাটার্ন একদম বেস লেভেলে যে প্যাটার্নগুলো হয়। আমরা যদি এই কথাটা একটু, আপনি একটু খুঁজে পাইলেন, কিছু একটা পাইলেন, আপনি বললেন চেক প্যাটার্ন বাদ দিয়ে আমি কি লিখি, প্লেট প্যাটার্নটা লিখলাম। আপনি এগুলো স্টাডি করবেন জিনিসগুলো নিয়ে। তা আমি যখন প্লেট প্যাটার্ন লিখলাম, কিছু সার্ভিস কি আসছে, জিনিসগুলো আসছে, তাহলে দেখেন খুব বেশি কি নেই, অনলি 96 সার্ভিস অ্যাভেলেবল। তাহলে যেখানে সার্ভিস কম আমাকে যেতে হবে কোথায়, সেখানে। আমি মার্কেটে গিয়ে 5000 ডিজাইনের সাথে টেক্কা না দিয়ে আমি 96টা ডিজাইনের সাথে টেক্কা দিলে আমার সেল পাওয়ার, আমার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। তাহলে এই জিনিসগুলো কি বুঝবেন, ওকে। আচ্ছা, তাহলে ফ্লোরাল প্যাটার্ন একটা গেল, একটা কি দিয়ে দিবেন, টেক্সটাইল অথবা প্লেট প্যাটার্ন। এখান থেকে আইডিয়া নেবেন, আইডিয়া যথেষ্ট পরিমাণ আইডিয়া নেবেন, তারপর কি করবেন, ডিজাইনগুলো করবেন। এখান থেকে এটাই ধরেন না, আই উইল ডিজাইন এনি কাইন্ড অফ টেক্সটাইল প্লেট সিমলেস প্যাটার্ন, মানে সোজা কথা আমরা কি করবো, চেক প্যাটার্ন ডিজাইন করবো, ওকে। সো তাহলে আরেকটা আমরা এটার জন্য কি করতে পারি, আই উইল, আমি বললাম এখান থেকে এটা আমার 1, আমি বললাম এটা 2, I will design, I will টা দেওয়া থাকবে ওখানে, ডিজাইন এনি কাইন্ড অফ টেক্সটাইল প্লেট সিমলেস প্যাটার্ন। ঠিক আছে না? এগুলা সেম না, একটু করে চেঞ্জ হবে। তো টেক্সটাইল প্যাটার্নে তো কি থাকবে না, এলিমেন্ট থাকবে না, ওখানে তো লাইন। তখন এখানে যে সিম্পলিফাই, 1 প্যাটার্ন ডিজাইন, 1 প্যাটার্ন ডিজাইন, 1 প্যাটার্ন ডিজাইন। তো আপনি কিসের উপর বেস করে অ্যামাউন্টটা নেবেন,
যেহেতু এলিমেন্ট নাই, আমাকে এর ক্ষেত্রে তো আমি এলিমেন্ট দিতে পারবো না। ফ্লোরালে না বুঝলাম ফ্লাওয়ার 1টা 2টা 3টা 4টা, তখন এখানে আসবে কি, যখন দেখবেন যে ভিতরের ম্যাটেরিয়াল দিয়ে আমি ক্যালকুলেট করতে পারতে, তখন কোয়ান্টিটি দিয়ে কী করবেন, ক্যালকুলেট করবেন। তখন ওই যে টি শার্টের মতো 1, এখানে দিব 2টা, এখানে দিব কয়টা, 3টা। গুড। আর যদি কোনো আইডিয়া না পান, ওরা কি দিচ্ছে দেখবেন, ওরা যাচ্ছে এই গেছে কি নিয়ে, কালার নিয়ে। ওকে, গো উইথ কালার। ডেফিনেটলি এখানে কালারের ব্যাপার স্যাপার থাকে। স্ট্রাইপ প্যাটার্ন করতে গেলে কালার মাথা খারাপ করে, এত বেশি কি থাকে, কালার থাকে জিনিসগুলোতে। সো এখানে বলছে বেসিক কয়টা কালার, 2 কালার, স্ট্যান্ডার্ড 4 কালার। এখানে আসছে মেনি কালার কমপ্লেক্স প্লেট প্যাটার্ন। তো ও তো কাজ করছে, আমরা একটু ওর কাজগুলো দেখি। প্রথম 3টা বাদ দেবেন, প্রথম 3টা ও দিছে। এটা ক্লায়েন্টের জন্য করা, এটাও ক্লায়েন্টের জন্য করা। এই যে খেয়াল করেন, এই প্রত্যেকটা ডিজাইন কার জন্য করছে, সে ক্লায়েন্টের জন্য করছে, এবং এই ক্লায়েন্টের রেসপন্সটাও কি এখানে দেওয়া আছে। তাহলে ঠিক আছে, আপনি এভাবে করে যান। আপনি বললেন আসতেছি, ওকে। তাহলে এখান থেকে বললাম 1 প্যাটার্ন ডিজাইন উইথ 2 এলিমেন্টের জায়গায় কি আসবে, কালার। আন্ডারস্টুড? বুঝতে পারছেন জিনিসগুলো? না বুঝলে কোয়েশ্চেন করবেন, এগুলো মাথাতে ক্লিয়ার করে নেন। ওকে, সো আমরা এখানে বললাম 2 কালার, এখানে আমরা বললাম কয়টা কালার, 4 কালার। আমরা এখানে বললাম 6 কালার, মেনি কালার বললাম আমরা 6 কালার ফিক্স করে দিলাম আমরা 6 কালার। ওকে ফাইন, এগুলো ঠিকঠাক। সোর্স ফাইল দিব, পিএনজি দিব, মকআপ দিব, ডান। তাহলে এই 2টা কিসের হয়ে গেল, প্যাটার্নার হয়ে গেল। এদিক থেকে এটা তো বুঝেই নিছেন, জাস্ট মিনিমালিস্টের জায়গায় কি বসবে, কাস্টম টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন বলবেন। ফাইন, 1, ওইদিকে 2টা, এদিকে 2টা, 4টা, এদিকে একটা, কয়টা হলো, 5টা। আমাদের কাছে হাতে আরও কয়টা আছে, 2টা স্লট আছে। ওই 2টা স্লট আমরা রিজার্ভ করে রাখবো, ফটোশপে কিছু কাজ শিখবো না, ওগুলো জন্য। বুঝতে পারলাম? এই তো এখানে আপনি যে কোনো গিগকে টেম্পোরারি পজ করে আরেকটা নতুন গিগ করে সেটাও সার্ভিস দিতে পারবেন, ওগুলো ভিতরে ঢুকলে বুঝবো। আচ্ছা, এই জিনিসটা চলে আসছে, প্যাকেজিং চলে আসছে। এবার প্রত্যেকটার জন্য কিছু কথাবার্তা আছে বলার। এই কথাবার্তাগুলোর জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, কিছু স্টাডি করতে হবে। কীরকম স্টাডি? আমরা যে টাইপোগ্রাফির কথা বলছিলাম না, জেনারেলি দেখেন মানুষ কে কী বলতেছে। যেমন বলতেছে, হ্যালো, ওয়েলকাম টু মাই টি শার্ট ডিজাইন গিগ। ওয়েলকাম জানালাম, আই উইল ডু এ টি শার্ট ডিজাইন উইথ মাই মিনিমালিস্ট স্টাইল, টেক্সট বেস এক্সেট্রা। আই অ্যাজিউম ইউ অলরেডি নো হোয়াট মিনিমাল ডিজাইন ইজ বিফোর প্লেসিং অ্যান অর্ডার। এটা দেখেন, ও বলে দিছে যে ভাই আপনি আবার মিনিমালিস্ট গিগের মধ্যে এমন ডিজাইনের আশা করিয়েন না। হ্যাঁ, ওই জন্য সুন্দর করে খুব পোলাইটলি বলে দিয়েছে, আই হোপ আই অ্যাজিউম ইউ অলরেডি নিউ হোয়াট এ মিনিমালিস্ট ডিজাইন ইজ বিফোর প্লেসিং অ্যান অর্ডার। তার মানে আপনি আমার জাস্ট টি শার্টের গিগ দেখে অর্ডার একটা দিয়ে দিয়েছেন, কিন্তু মিনিমালিস্ট কথাটাই বুঝেন নাই। আপনি এখানে গর্জিয়াস ডিজাইন চান, তাহলে কিন্তু হবে না। আমার এখানে সিস্টেমটা কী হবে, মিনিমালিস্ট হবে। ওকে, minimal design has always been an option from time to time and has always been a trend. If you are looking for something related to minimalist typography design, I am here to do it for you. Simple. এরপরও কী কী দিবে না দিবে জিনিসটা কি এক্সপ্লেন করতেছেন। অলরাইট, সো ধরেন আমরা এটাকে নিয়ে একটু কী করি, মডিফাই করি, আপনাদেরকে বুঝাই জিনিসটা। তাহলে এই হয়ে গেল আমার ক্যাটাগরি। এবার এখানে এসে আমরা একটু কি লিখবো, আমাদের ডেসক্রিপশনটা লিখবো। আমি এটা আপনাদের প্রত্যেককে দিয়ে দিব, ইউজ করতে পারবেন এটা। ওকে, সো আমরা এখান থেকে আমরা বললাম হাই, ওয়েলকাম, কিংবা আপনি এখান থেকে সিম্পলি বলতে পারেন গ্রিটিংস, ডান। ও কি বলতেছে, আই উইল ডু আ টি শার্ট ডিজাইন উইথ মিনিমালিস্ট স্টাইল। তা আমরা যদি এটাকে নিজেদের মতো লিখি, আই উইল ডিজাইন লিখতে থাকেন, পরে আমরা কারেক্ট করবো আমাদের জিনিসগুলো। আই উইল ডিজাইন আই ক্যাচি টেক্সট বেস মিনিমালিস্ট ডিজাইন ফলোয়িং কারেন্ট মার্কেট ট্রেন্ড অর বাই ইয়োর প্রেফারেন্স।
তাহলে ফার্স্ট ওকে বললাম যদি আমাকে ডিজাইন করতে মার্কেটে কী চলতেছে সেটার উপর বেস করে আপনি একটা ডিজাইন করে দেবেন। মার্কেটের ট্রেন্ড বুঝতে হলে পিন্টারেস্ট এনাফ, ওখানে গিয়ে মিনিমালিস্ট ডিজাইন লিখে যেগুলো ফ্রন্টে দেখেন ওগুলো সবসময় মার্কেটে কি সবচেয়ে বেশি যেগুলো সেল হচ্ছে সেগুলো, অথবা কিছু মার্কেট দেখাই দেবে যে মার্কেটে গেলে বুঝতে পারবেন কোনগুলো ভালো চলতেছে। এই তাহলে ও এইখান থেকে জিনিসটা বুঝে নিলাম। তো আমরা এখান থেকে বলি এই কথাটা আমরাও কপি করে নিই। I assume you already know what a minimal design is before placing an order. Done. এবং এটাকে যদি লিখি minimal design has always been an option time to time. Like the minimal design has always been an option for top class market trend. This is styles sells style all the time in markets. Then এখানে লিখলাম I will craft। আমরা কি স্টাইলিশ ওয়ার্ডটা ইউজ করছি করিনি, মাথায় রাখবেন ওয়ার্ডগুলো যেন কি না হয় রিপিট না হয়। I will craft stylish all the design will be print ready and perfectly sized for POD market। এখানে কি লিখলাম এটা বুঝুন, all the design will be print ready and perfectly sized for POD market on request। POD market কি? POD market বলা হয় প্রিন্ট অন ডিমান্ড মার্কেট। কিছু কিছু মার্কেট আছে যেখানের মধ্যে আমরা আমাদের ডিজাইনটা আপলোড করতে পারি, ওই ডিজাইনটা মার্কেটে কী করবে অ্যাজ এ প্রোডাক্ট শো করবে। কেউ যদি ওই টি শার্টটাকে অর্ডার করে ওরা আমার ডিজাইনটা দিয়ে একটা কাপড়ের উপর রিয়েল টি শার্টের উপর জিনিসটা প্রিন্ট করে কী করবে সাপ্লাই করবে। তার মানে লজিস্টিক ওদের, মার্কেট ওদের, মার্কেটিং ওদের, ম্যাটেরিয়াল ওদের, আমি শুধু কি দিচ্ছি ডিজাইন দিচ্ছি। আমার ডিজাইনটা পছন্দ করে কেউ যদি টি শার্ট অর্ডার করে ওরা বানায় ওরাই সেল করবে, সব কিছু ওরা করবে, ওই প্রফিটের একটা পার্সেন্টেজ কী পাবো আমি পাবো। এই জন্য বলা হয় এদেরকে POD, মানে ডিজাইন অনেকগুলো আছে তখনই প্রিন্ট হবে যখন কী হবে অর্ডার হবে। মানে এগুলো স্টক করা হয় না, প্রিন্ট করে করে স্টক করা হয় না ভাই তোমার 10 পিস তোমার বিষয় এরকম না। কেউ অর্ডার করছে দেন প্রিন্ট হবে দেন কী হবে এটা শিপ হবে। এই জন্য এটাকে প্রিন্ট অন ডিমান্ড বলা হয়। যখন ডিমান্ড আসবে তখনই কী হবে প্রোডাকশনে যাবে জিনিসটা। তো এই ধরনের মার্কেটগুলো নিয়ে এখানে কোনো কথাবার্তা বলবো না, নিচ থেকে একটু স্টাডি করিয়েন গুগলে গিয়ে POD মার্কেটস। কয়েকটা মার্কেট আছে, যেমন ধরেন যে সবচেয়ে বড় মার্কেট হচ্ছে মার্চ বাই অ্যামাজন, তারপর আছে আপনার প্রিন্ট এডজি, দেন আপনার আছে টি স্প্রিং, রেড বাবল, এগুলো একটু বড় বড় মার্কেট জিনিসগুলো। ওগুলোর মাইন্ডসেটটাই ডিফারেন্ট, ওগুলো ফ্রিল্যান্স মার্কেট না, ওগুলো লিটারালি বিজনেস জিনিসগুলো। সো ওই কথাগুলো এখানে ঢুকাচ্ছি না আমি আর। ওকে, তো আপনি এখানে যদি বলে দিলেন পারফেক্টলি সাইজ ফল POD মার্কেট, তাহলে আপনি একটু নিচ থেকে স্টাডি করতে হবে যে টপ POD মার্কেট কোনগুলো। আমি যদি এখানে লিখি টপ POD মার্কেট প্রিন্ট অন ডিমান্ড, আচ্ছা এখান থেকে ডাইরেক্ট লিখি প্রিন্ট অন ডিমান্ড মার্কেটস। এ দেখেন প্রিন্টফুল, কাস্টম ক্যাট, জেট প্রিন্ট, গাদা গাদা আছে জিনিসগুলো যেগুলো বেস্ট আপনি খুঁজে বের করেন। যে প্রিন্ট অন ডিমান্ডের কনসেপ্টটা বুঝাই দিলাম, প্রিন্ট অন ডিমান্ডের কনসেপ্ট কি, যখন অর্ডার তখন এটা আসবে। তো আপনি এখান থেকে একটা আইডিয়া নিলেন, প্রিন্টফুল আছে, এখান থেকে টি পট আছে, তারপরে লুলু এক্সপ্রেস আছে, কাস্টম ক্যাট আছে, গাদা গাদা কি আছে এখানে নাম আছে। সো কোনো একটা ক্লায়েন্ট আপনাকে বলো যে প্রিন্টফুলের জন্য আমাকে ডিজাইনটা কী করে দেন, সাইজ করে দেন, তাহলে আমাকে একটা নাম বলছে না সে মার্কেট প্লেসের নাম প্রিন্টফুল। তো জেনারেলি একটা কাজ করি না, আমরা বললাম প্রিন্টফুল টি শার্ট ডিজাইন সাইজ, ঠিক আছে। এই যে
হোয়াট ইমেজ সাইজ ইজ বেস্ট ফর প্রিন্টফুল, সে আমাকে এখানে বলে দিচ্ছে যে মিনিমাম 150, আমরা তো 150 না, আমরা অলরেডি বলে দিচ্ছি কত 300 DPI। হোয়াট ইজ 300 DPI? ইলাস্ট্রেটর আর্টবোর্ড নেওয়ার সময় নিচে একটা লেখা থাকে না 300 PPI, ওইটাই DPI। তাহলে সবসময় এটা কিসে রাখবো? 300-এ রাখবো, তাহলে কাজ হয়ে গেল জিনিসগুলো এই। এবং আপনি একটু স্টাডি করবেন, ডিজাইন কাজ করতে করতে মানুষ শিখে অনেক কিছু। যেমন ধরেন যে আমরা আজকের আগে কিন্তু কি জানতাম না, প্রিন্টফুল সম্পর্কে জানতাম না, আজকে কথার কথা প্রিন্টফুল আসছে, এখন ওদের ফাইল সিস্টেম সম্পর্কে একটু জানতে ইচ্ছে করতে, আপনি এগুলো পড়বেন, এই জিনিসগুলো বুঝবেন যে কোথাও না কোথাও ওদের সাইজিংগুলো কী দেওয়া থাকবে। এই যে দেখেন 30 DPI রেজুলেশন কম, 60 DPI বেশি, 150 DPI অনেক বেশি, 300 তো আরও কি বেশি। এই মার্কেটস ওদের সাইজিংগুলো কি বলা আছে, সে একটু পড়লে জিনিসগুলো বলবেন। তাহলে এখানে বলা আছে প্রিন্ট এরিয়া, তাহলে ফরম্যাটটা কি নেই তারা, PDF নেই, PNG নেই, এই মার্কেট। এই আমরা কিন্তু এখানে আমরা সেল করব না, সেল করবে কে? আমাকে দিয়ে যে ডিজাইন করাচ্ছে আমার ক্লায়েন্ট এখানে হয়তো সেল করবে, বাট সে আমাকে রিকোয়েস্ট করতেছে আপনি তো ডিজাইনার, আপনি আমার জন্য যে 5টা ডিজাইন করতেছেন ওগুলো একটু প্রিন্টফুলের জন্য কি করে দেন, রেডি করে দেন। অবভিয়াসলি আমাকে করতে হবে, আই এম দ্য ডিজাইনার। তাহলে আপনি কোনো কারণে বললেন যে ভাই প্রিন্টফুল সম্পর্কে আইডিয়া নেই, ক্লায়েন্টকে জিজ্ঞেস করিয়েন না হোয়াট ইজ প্রিন্টফুল, আপনি লিটারালি আপনার ডাউন হয়ে যাবেন, একজন আনপ্রফেশনাল বিহেভিয়ার হয়ে যাবে। গুগলে গিয়ে সার্চ করুন হোয়াট ইজ প্রিন্টফুল, কিছু যদি না জানি নামটা কপি করে বলুন হোয়াট ইজ ইট, গুগল বলে দিবে আপনাকে। ইউটিউবে যান, হোয়াট ইজ প্রিন্টফুল, স্টাডি করেন, 30 মিনিট নেন, শিখেন। মেবি কাজ করতে গিয়ে দেখলেন আরে আমি তো টি-শার্ট ডিজাইনার, আমার ইন্ডাস্ট্রিতে আরেকটা জিনিস আছে, এটা তো জানতামই না, শিখেন, ওয়েলকাম জানাবেন সবসময় এই জিনিসগুলো, আমরা শিখছি এইভাবে করে। অলরাইট, সো এখানে আমাকে সাইজ দেওয়া হচ্ছে যে আমাকে স্ট্যান্ডার্ডলি প্রিন্ট এরিয়ার জন্য কত দেওয়া হয়, 12/16 একটা কি দেওয়া হয়, সাইজ দেওয়া হয়। ধরেন কথার কথা আপনি ইলাস্ট্রেটর আছেন, একটা ডিজাইনও কি আপনি করে বসছেন, আপনাকে এটা এখন কিসের জন্য অ্যাডজাস্ট করতে বলা হচ্ছে, প্রিন্টফুলের জন্য। তাহলে আমি খুঁজে পরে বের করলাম যে 12/16 ইঞ্চের একটা কি ওদের প্রিন্ট সাইজ থাকে। তাহলে আমরা বললাম ঠিক আছে 12 একটু ভালো মতো পড়বেন। ডিপেন্ডস অন দ্য প্রোডাক্ট ইউ চুজ, দ্য স্ট্যান্ডার্ড প্রিন্ট এরিয়া ইজ ফর টি-শার্ট ইজ 12 inch by 16 inch, বাট ফর 11 OS মার্কস 9/3.5। তাহলে আমাদের মাগের এই জিনিসগুলো দরকার না, আমাদের কোনটা দরকার, টি-শার্টটা 12/16। তা আমি এখান থেকে কোথায় গেলাম, নিউ ফাইলে গেলাম। নিউ ফাইলে যাওয়ার পর ধরেন আপনি একটা ডিজাইন করতেছেন, দ্যাটস আমার কাছে মনে কিছু একটা আছে, ধরেন এটা, ধরেন যে এই ডিজাইনটা করলাম, ডিজাইন ডান, ক্লায়েন্ট পছন্দ করছে, এখন এটা কার জন্য রেডি করতে হবে, আমাকে ক্লায়েন্টের জন্য রেডি করতে হবে। ক্লায়েন্ট বলছে কিসের জন্য, প্রিন্টফুলের জন্য। তো আসেন দেখি প্রিন্টফুলের জন্য যদি রেডি করতে হয় জিনিসটা কীভাবে রেডি হবে। আমার ডিজাইনটা আমি একপাশে সরাই রাখলাম। আমার আর্টবোর্ড কত বলছে এখানে, 12/16। আমি আর্টবোর্ড তুলে গেলাম, এটা তো আগে পয়েন্টটা আছে, এটা আমি কী করে নিই, ইঞ্চে করে নিই। এই আর্টবোর্ড তুলে গেলাম, এখানে বলে দিলাম ভাই 12/16। এই একটা সাইজ দেখেন না, আমরা নর্মাল সাইজটা একটু কি বড় ছোটো হয়েছে জিনিসগুলো। তাহলে এবার আমাদের যে ডিজাইনটা আছে, ডিজাইনটা আমাকে এক্স্যাক্টলি কার সাথে ম্যাচ করতে হবে, এটার সাথে ম্যাচ করে দিতে হবে। এখানে বসাই দিলাম, এই জিনিসটা এখানে আসলো, গায়ে গায়ে লাগাই দেবেন না ডিজাইনকে, একটু কি রাখবেন, বড় ছোট রাখবেন। এই তো এখন একটা ম্যাটার আছে এখানের মধ্যে, আপনার ডিজাইনটা কি কালারটা সহ ডিজাইন নাকি কালারটা শুধু বোঝানোর জন্য দিচ্ছেন। যদি বোঝানোর জন্য দিয়ে থাকেন এখান থেকে সরান, আগে এটা সাইজিংটা করে নেন। ম্যাক্স নিয়ে নিলাম না, যতটুকু আসে, আর্টবোর্ডটা সেন্টার করলাম। অবভিয়াসলি এটা আলাদা কালার, কারণ টি-শার্টে কি বলছিলাম কালার কোত্থেকে আসে, ফ্যাব্রিক থেকে জিনিসগুলো। তাহলে এই আমার ডিজাইন। এখন আপনি এই ডিজাইনটা কীভাবে বের করবেন, এখান থেকে কি আছে আমাদের কাছে, অ্যাসেট এক্সপোর্ট। আপনি অ্যাসেট এক্সপোর্ট আপনি ডিজাইনটা নিয়ে কী করবেন, ড্রপ করবেন, বড় ছোটো করিয়েন না, ওই 1000-2000 কনভার্ট করিয়েন না, কারণ সাইজটা কত আছে অলরেডি একটা রেশিওর ভিতর আছে। আপনি ডিজাইনে দিলেন, এখান থেকে ভুলেও স্যার এটা দিবেন না যে খালি কোনটা 4x, তাহলে যে 12/16 দিলাম ওইটা 4 দিয়ে গুণ করে সে তো আমাকে আরও ডাবল করে দিবে জিনিসগুলো। তাহলে এটা ডেফিনেটলি কী করবো, 1x করবো আমরা। 1x করে যা আছে তা, যা দিবে বলছি তা দিয়ে দিব। যেমন আমি এখান থেকে একটা জেপিজি বের করবো, একটা পিএনজি বের করবো। জেপিজির কোনো কাজ নাই টি-শার্ট আসলে, হ্যাঁ পিএনজি আর কি পিডিএফ, পিএনজি দিব, পিডিএফ দিব, তার পাশাপাশি আমরা একটা কি দিব, AI EPS, এটা সেটা সেট করবো এবং এই ইমেজটা দিয়ে আবার একটা মকাবকি ডিজাইন করে দেবো। তো AI EPS করার সময় আবার এরকম খালি রাখতে হবে না, তখন আপনি আপাতত দেখানোর জন্য কি দিতে পারেন, এটা এভাবে দিয়ে দিতে পারেন জিনিসগুলো। হ্যাঁ, তবে আমরা যেটা সাইজ চাইছি সেটা কিন্তু করে দিয়েছি কোথায়, পিএনজিতে এবং পিডিএফে। ওই দুটা জিনিস কার সাথে ম্যাচ করে দিয়েছি, ওই যে 12/16 ম্যাচ করে দিয়েছি। মকআপ যেমন মন চায় তেমনি করেন, মকআপে কোনো রেস্ট্রিকশন নেই। ওকে, তাহলে এই কথাটা বুঝাই দিলাম যে পিওডি কি, কীভাবে এটা সাইজিংটা ম্যাচ করবেন। যা নাম আসবে তা লিখে সার্চ করে শুধু কি বের করবেন, সাইজটা বের করে নেবেন। ওকে, এবার আসেন এখানে কি নিয়ে কাজ করতেছি আমরা, টেক্সটাইল ফ্লোরাল সিমলেস প্যাটার্ন।
তো এই প্যাটার্নগুলো যখন করতেছি, প্যাটার্নেরও কিছু কি ব্যাপার আছে জিনিসগুলো। তো আমরা যদি একটা দুইটা প্যাটার্নের গিগ দেখি, কয়েকটা ফ্লোরাল প্যাটার্নের কি দেখি, গিগ দেখি আমরা। চেক প্যাটার্নকে বাদ দিলাম, ফ্লোরালে গেলাম। ধরেন এই ডিজাইনটা, ওই যে দেখছেন 1 2 3 এলিমেন্ট, 15 এলিমেন্ট, বাবা 25 এলিমেন্ট, দরকার নেই, লাভ করিয়েন না জিনিসগুলা, পাগলে যাবেন। এই যে 25 এলিমেন্ট মানে বুঝছেন, এই টাইপের ছোটো 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 অনেকগুলো এলিমেন্ট, প্রয়োজন নেই, আমরা সিম্পলিফাইডে থাকবো। আর এরকম গাদা গাদা কথা লিখেন না জিনিসগুলো, এগুলো ক্লায়েন্ট পছন্দ করে না। ক্লায়েন্ট জিনিসগুলো সিম্পল দেখতে পছন্দ করবে, যে আমরা এখানে যেটা করতেছিলাম এভাবে এইটুকু করলাম, দ্যাটস ইট। এরপরে আমরা এটা শেষ করে ফেলি, আগে প্যাটার্নটা পরে আসি। এখান থেকে দেখছিলাম না, এরপরে এই জিনিসগুলো কি করেন দিয়ে দেন। ওকে, এখান থেকে বলে দিলাম what you will get. high quality design, high resolution, transparent PNG. ট্রান্সপারেন্ট মানে ব্যাকগ্রাউন্ড রাখি নেই, একটা জেপিজি প্রিভিউ দিয়ে দিব। জেপিজি মানে কি, পিছনে ওই কালার দিছে না, কালো কালার, ওটা সব একটা কি দিব, জেপিজি দিব। এখানে একটা কি আসতেছে, টি শার্টের মকআপ, সোর্স ফাইল, ভেক্টর ফাইল। এখানের মধ্যে একটু লিখে দিবেন এআই ইপিএস, তারপর পিডিএফ, এসভিজি, ঠিক আছে। এই ঠিক যেভাবে সেভ করে এসভিজিও নেবেন। এসভিজিও কি একটা ভেক্টর ফাইল জিনিসগুলো। কমার্শিয়াল ইউজ দেখেন না, কমার্শিয়াল ইউজ বলতে আপনি বলতেছেন ভাই আমি যে ডিজাইনটা করে দিলাম এটা কোনো ডিজাইনের সাথে ম্যাচ হবে না, এবং আমি পরবর্তীতে আমিও ক্লেম করব না, এটা আপনার কমার্শিয়াল বেচা কিনা করার জন্য রাইট আপনাকে কি আমি দিয়ে দিলাম, এটাকে কি বলে, কমার্শিয়াল রাইটস বলে জিনিসগুলো। অলরাইট, এরপর এখান থেকে জাস্ট বেসিক্যালি কথা রেখে দেন। স্যার আমি কিন্তু একে কপি করার মানে না যে আপনাদেরকে বলতে কপি করা, এখান থেকে কপি করতে যাতে বুঝাইতে পারি যে কোনটার জন্য কি লেখা লিখতেছে। হ্যাঁ, আর এই কথাগুলো এতটাই কমন যে এখানে নতুন করে লিখবো কি, ও যা দিব আমিও তো তাই দিব, একই ইন্ডাস্ট্রিতে তো কাজ করতেছি আমরা। এখানের মধ্যে এটা লিখে দেন, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি ইফ ইউ নিড এনিথিং এলস, আই এম হিয়ার টু হেল্প ইউ আউট। তো এখান থেকে হেল্প ইউ আউটটা আমরা না করে আমরা এখানে বলবো ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি ইফ ইউ নিড এনিথিং এলস, অ্যান্ড একটা কমা দিই এই জায়গায়, অ্যান্ড অলসো প্লিজ note me before placing an order so that we can discuss more in details. তাহলে এটা বুঝলাম ভাই, আগে আপনার সাথে কথা বলেন, আমি আপনার কাজটা আদৌ পারবো কিনা সেটা আমাকে দেখতে হবে। মাথায় রাখবেন, মার্কেটে কখনো টাকার অ্যামাউন্ট থেকে কাজ নেবেন না। আপনি যখন কনফিডেন্ট হবেন যে হ্যাঁ এটা পারবো, এটা আমি করছি, মেবি এটা করি নাই, এই প্যাটার্নটা আমি করি না, বাট আমি তো প্যাটার্ন ডিজাইন জানি, টেক ইট। বাট আপনি এমন একটা কাজ দিয়ে দিল আপনাকে, এমন কিছু কথাবার্তা সে চাচ্ছে যেগুলো আপনি একেবারেই নলেজ রাখেন না, ডোন্ট টেক দ্যাট জব। আপনার প্রোফাইলের জন্য, আপনার ক্যারিয়ারের জন্য ক্ষতি হয়ে যাবে জিনিসগুলো। তাহলে যে কাজটা পারবো শুধু সেগুলো দিয়ে কী করবো, সার্ভিস দেবো। ডান, এটুক বুঝে থাকলে এখানে হয়ে গেলো। তো এখন এটা কি নিয়ে, টি শার্ট নিয়ে করলাম। তো প্যাটার্নের ক্ষেত্রে প্যাটার্নের কথাবার্তাগুলোই আসবে, প্যাটার্নে কী কী দিব সেটাই আসবে। এটা বলতে গেলে সবার জন্য কি সেম, এখানে টি শার্টের যায় কি আসবে, প্যাটার্ন মকআপ আসবে। আর প্যাটার্নে কী লিখবো ভাবতে চিন্তা করতে না বলে প্যাটার্ন ডিজাইন লিখে 7-8টা গিগ খুলে দেখবেন ওরা কি লিখতেছে জিনিসগুলোতে, ওখান থেকে একটা আইডিয়া নিয়ে নেবেন। হ্যাঁ, তাহলে পুরো সেট আপটা বুঝাই দিলাম যে টাইপোগ্রাফি টি শার্টের জন্য কি, প্যাটার্নের জন্য কি, ফ্লায়ারের জন্য কি। ফ্লায়ার বিজনেস কার্ডের জন্য কথাবার্তাগুলো ভাবে লিখবেন যে জিনিসগুলো, আই উইল ডিজাইন ইউ a business card or ID card or a flyer or a brochure design, and the brochure you will get, you can choose from 3 different package styles. You can either go for single page brochure, bifold brochure or trifold brochure, and you also have the option for one-sided flyer and double-sided flyer, as well as you can request for business card or ID card. Please note that I will design only business card or ID card at this package. This is not for both design. আপনি মেনশন করে দিবেন, কেউ যেন আবার বিজনেস অ্যান্ড আইডি এই স্ল্যাশটাকে ওরা যেন একসাথে কি মনে করে যে দুইটাই করবে সেটা মনে করে, আপনি এখানে মেনশন করে দেবেন প্লিজ নোট দ্যাট আই উইল ডিজাইন অনলি বিজনেস কার্ড অর আইডি কার্ড ইনক্লুডিং ইন দিস প্যাকেজ, এক্সপ্লেন করে ক্লিয়ার করে দেবেন। এবং এগুলো সবসময় আগে কী করবেন, সব কিছু ক্লিয়ার করে কী করে নেবেন, লিখে নেবেন। লিখে নেওয়ার পর তারপর আসতেছে কি আপনার গিগ করার কাজ, মার্কেটে কাজ করার কাজ।
ওকে, সো এগুলো ক্লিয়ার হয়ে গেলো। এবার চলেন আমরা এবার এই জিনিসটা দেখি যে এই ইমেজগুলো কীভাবে বানাবো। মাথায় রাখবেন প্রত্যেকটা গিগের সাথে 3টা করে কি দিতে হয়, ইমেজ দিতে হয়, ঠিক আছে? কয়টা? 3টা। এই যে 1 2 3, এই আবার একটা দিছে, ঠিক আছে? 3টা, কেউ 2টাও দেয়, কেউ একটাও দেয়, আপনি সবসময় কী দেবেন? 3টা ইমেজ দেবেন। এবং এগুলোর জন্য অবশ্যই আপনাকে সুন্দর করে কী করতে হবে স্যার? মকআপ করতে হবে। এবং আমি সাজেস্ট করবো মকআপটা যেন একটা সিঙ্গেল মকআপেই থাকে, তাহলে জিনিসটা আপনার জন্য অনেক বেশি কী হয়ে যাবে, ইজি হয়ে যাবে। এখন আপনাকে 3টা ইমেজ আপলোড করতে হবে। আপনার কাছে ডিজাইন আছে কয়টা? 9টা। তাহলে 3টা করে কী করতে পারেন? সেট করতে পারেন। আপনি চাইলে একটা ইমেজের মধ্যে 6টা করে 318টা ডিজাইন দেখাইতে পারেন, এইভাবে হইতে পারে। আপনি মাথায় রাখবেন আপনার সবচেয়ে বেস্ট ডিজাইনগুলো সবসময় ফার্স্ট ইমেজে রাখবেন, এরপরে বেটার ডিজাইনগুলো কোথায় রাখবেন? সেকেন্ডে। এরপর যেগুলো দেখতেছেন যে না ওগুলোর থেকে এগুলো একটু লো, সেগুলো কোথায় রাখবেন? থার্ড ইমেজে রাখবেন। এটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, সো এই কাজটা করার জন্য আমরা ইউজুয়ালি কি ইউজ করি? ফটোশপ ইউজ করি, বাট এখনও ফটোশপ শিখি নাই, সেই বিধে আমি ফটোশপে যাচ্ছি না। ধরেন যে আমরা এই কাজটা, এইখানকার যে ইমেজটা আছে, এই যে এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছি, এই ডিজাইনটা আমরা কোথায় করবো? ইলাস্ট্রেটরে করবো। তো মকআপ তো করা আছে, আমাদের যেটা করতে হবে ক্রিয়েট নিউতে যাব, এখান থেকে আপনি লেটস সে ওয়েবে যান, এই লার্জ আছে না, এটা নিতে পারেন 1920x1080। এখান থেকে এটা কী করে দেখছেন কম আছে যে, এটা কী করে দিব 300। এটাই সেই ডিপিআই, যেহেতু এটা তো প্রিন্ট হবে না, কথার কথা বোঝাচ্ছি যে এখানে যত পিপিআই থাকবে ডিপিআইটাও কি ততই সেট হবে। ওকে, ক্রিয়েট দিলাম, জাস্ট জেনারেল একটা আর্টবোর্ড চলে আসলো। আমার কাছে 3টা ডিজাইন আনতে হবে ফার্স্ট অফ অল। লেটস ট্রাই চেক দিস অ্যান্ড দিস। এই 3টা ডিজাইন আমি জাস্ট ড্র্যাগ ড্রপ করে কোথায় আনলাম? এখানে নিয়ে আসলাম। অথবা আপনি প্লেস করে নিয়ে আসতে পারেন, যেভাবে আপনি আনবেন আপনার ইচ্ছা। ভালো মতো যদি একটু খেয়াল করি, ফার্স্ট অফ অল এদের সাইজগুলো কী করতে হবে? আমাদেরকে সেম করতে হবে। ডিজাইন কয়টা? 3টা। পাশাপাশি রাখেন দেখি, শেপ ধরে কী করলাম? বড় করলাম, কিন্তু কিছু জায়গা খালি না। এগুলো বাঁচানোর জন্য আমরা যেটা করব, একটা ফ্রেম বানাই নিই এখান থেকে। ইমেজটার সাথে এটাকে সিলেক্ট করেন, হাইলাইট করে কুইকলি একটু কী করেন? অ্যালাইন করেন। এটাকে ওইখানে রাখেন, 2টাকে ধরেন, ইমেজের সাথে এটা একটু কুইকলি অ্যালাইন করেন। আরেকটা দিলাম, 2টা ধরে হাইলাইট করে কী করলাম? অ্যালাইন করলাম। এবার Ctrl+7 দিয়ে কী করে দিব? মাস্ক। এই 2টা মাস্ক, এই 2টা মাস্ক। তাহলে দেখতে সেম হয়ে গেল না জিনিসগুলো? এখন এদের জায়গাটা আরও অনেক কী লাগবে? কম লাগবে, কারণ আননেসেসারি জায়গাগুলো আমরা কী করে দিচ্ছি? অলরেডি কেটে দিলাম। অলরাইট, কোনায় রাখলাম, শিফট ধরে এবার এগুলো কী করে দেবো? আমরা একটু বড় করে দিলাম, ঠিক আছে? নিচে কিছু খালি জায়গা আছে, আপনি এখান থেকে এটার একটু অ্যাডভান্টেজ নিতে পারেন। আচ্ছা, আপনি এখান থেকে একটা শেপ কী করলেন? ড্র করলেন, কালারটাও কি রাখলেন? একটু গ্রেইশ একটা কালার দিলেন। এখানে আপনার টাইটেলটা হয়তো আপনি কী করতে পারেন? দিয়ে দিতে পারেন, সুন্দর একটা ফন্ট দেন। কি লিখলাম এখানে? সার্ভিস স্টার্টস ফ্রম 10। ওই যে বেসিক আমরা একটা গিগ দিচ্ছি না, স্টার্টার
স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো আমরা বললাম যে স্টার্টিংটা কত ডলার থেকে হচ্ছে, $10 থেকে হচ্ছে জিনিসগুলো। আমরা এখান থেকে এটা দিয়েই দিলাম। ওকে, অলরাইট, জিনিসটা একটু এখানে রাখলাম। এবার একটু সুন্দর করার জন্য আপনি এখানে একটা কাজ করেন, ফাইবার লগো লিখে সার্চ করেন। আপনি এখানে লেখেন ফাইবার লোগো পিএনজি। পিএনজিতে কি থাকে না, ব্যাকগ্রাউন্ড থাকে না। ওকে, অথবা আপনি পিএনজি না লিখে ব্যাকগ্রাউন্ড সহ নেন, কারণ আমাদেরটা কালো, কালোর উপর জিনিসটা হয়তো বোঝা যাবে না প্রপারলি। লেটস ট্রাই দিস। ফাইবারের কালার আছে, যে কালারওয়ালা এটা নিলাম, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। বুঝতে পারলাম? তাহলে কাস্টম টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, টি শার্টের এখানে টিটা আলাদা হয়ে গেছে, এখানে আলাদা হবে না, ড্যাশ দেন, সার্ভিস স্টার্ট ফর্ম 10, এখানে কি আছে ফাইবার। এবার আর্টবোর্ড টুলটা নিয়ে আর্টবোর্ডটাকে কি করে দেন, কমাই দেবেন। ঠিক আছে, দ্যাটস ইট। এবার আপনি ইমেজটা কি করে নেন, সেটেল করে নেন। তাহলে একইভাবে এখন আমাদের কয়টা করতে হবে, 3টা করতে হবে জিনিসগুলো। তাহলে এটা ফার্স্ট একটা ফোল্ডার করে নেন, গিগ ডাটা, যে লেখাগুলো লিখলেন কন্ট্রোল এস সেভ দেন। ওই সেম গিগ ডাটার মধ্যে লেখেন যে গিগ ইনফো, সেভ করলেন। যে ডিজাইনটা করলেন এটার ভিতরে ফাইল থেকে কোথায় যাবে, এবার সেভ ফর স্ক্রিন, এটাকে আমরা লিখলাম টি শার্ট ডিজাইন গিগ আইএমজি, এখান থেকে কি 1, কোথায় গেলাম, এখান থেকে গিগ ডাটাতে গেলাম, সিলেক্ট ফোল্ডারে গেলাম, এটা 1x এ রেখে কি সেখানে দিব, জেপিজি আছে না, জেপিজিতে সেভ করে দেবো 1x। 4x দিয়ে এটা অনেক কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। সো লেটস কিপ দিস 1x। তাহলে এই গিগ ডাটা ফার্স্ট ইমেজটা কি আমাদের এখানে হাজির হয়ে গেলাম। এবার একইভাবে আমাদের এর পরের 3টা নিয়ে কাজ করতে হবে। টেকনিক বুঝেন? আমরা এখন কয়টা দিয়েছি, 3টা। তাহলে 1 2 3, টোটাল ডিজাইন কয়টা, 10টা। আচ্ছা, তাহলে একটা কাজ করা যাক, এটা হয়ে গেছে না, 3টাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে রিলিজ কে দিলাম, ক্লিপিং মাস্ক। ইমেজগুলো ধরে ধরে কি করে দেন, ডিলিট করে দেন। কিন্তু ভুলিয়েন না, শেপগুলো কিন্তু কি আছে, জায়গা বরাবর আছে। আপনি এগুলো একটা কালার দিয়ে কালার করে রাখেন। ফ্রেম তো ঠিকঠাক, শুধু ইমেজ এনে কি করবো, এখানে ক্লিক করবো, ফাইল প্লেস, বাকি যে ডিজাইনগুলো আছে এগুলোকে ধরে লিঙ্কটা তুলে দিলাম, প্লেস দিয়ে এখানে নিয়ে আসলাম। ওকে, তো এটা প্লেস করার সময় জাস্ট জেনারেলি কি করে নেন, প্লেস করে নেন। সাইজিং পরে অ্যাডজাস্ট করবো আমরা। আপনি বুঝতে অসুবিধা হলে কালারগুলো কি করে নেন, চেঞ্জ করে নেন। এবার নেক্সট কোন 3টা ডিজাইন দিবেন সেগুলো ডিসাইড করেন। আচ্ছা, এটা রাখলাম আর এটা রাখলাম, এই 3টা ডিজাইন আমরা কি দেখাতে আছি। আর 3টা ডিজাইন দেখানোর জন্য প্রথম কাজ কি করছিলাম আমরা, এটার সাইজিংটা কি হইতে হবে, অ্যাকুরেটলি সেম হইতে হবে। এই কোণায় রাখলাম, শিফট ধরে কি করবো এখন, এগুলোকে বড় করে দেবো। আর বড় করার পর তারপর কাজ কি বলেন তো, এভাবে টান দেবো, শিফট ধরে কি করবো, বড় করবো। বড় করার পর ইমেজগুলো কোথায় পাঠিয়ে দেবো, পিছনে পাঠিয়ে দেবো। এবার আসলে টেনশন নেই, আপনি এই শেপগুলোর অপোজিট একটু কি করেন, কমাই নেন, জাস্ট একটু কমাই নেন। এবার এই শেপ, এই ইমেজ শেপটাকে হাইলাইট করে সেন্টার সেন্টার কন্ট্রোল 7, ডান। বুঝছেন ঘটনাটা কি করতেছি, হাইলাইট সেন্টার সেন্টার কন্ট্রোল 7, ডান। সিলেক্ট দিস টু, শেপটাকে হাইলাইট করলাম, সেন্টার সেন্টার কন্ট্রোল 7, ডান। বসে গেছে না? তাহলে কাইন্ড অফ একটা টেমপ্লেট সিস্টেম হয়ে গেল না? আনবো, বসাবো, কি করব, ক্লিক করব, তাহলে সেকেন্ড ইমেজটাও কি, ডান। এক্সপোর্ট ফর স্ক্রিন, এটাকে রিনেম করে নেবেন, এই জায়গায় ভুল করবেন যে
সেম নাম দিয়ে আবার এক্সপোর্ট দিয়ে দেবেন, আগেরটার সাথে রিপ্লেস হয়ে দেখবেন যে আগেরটা গাই জিনিসগুলো, বোকামি করবেন না। এখানে সেম নামে দুটো ফাইল থাকতে পারবে না, 1 এখানে কি দিবেন 2 দিবেন, সেম জায়গায় এক্সপোর্ট আর্টপোর্ট। ওকে, এবার এটুকু থাকা অবস্থায় জাস্ট কন্ট্রোল Z দিয়ে কোথায় চলে যান, ব্যাকে চলে যান, ঠিক আছে, এই ব্যাক, এই 3টা ছবি হয়ে গেছে না, ডিলিট করে দেন। নেক্সট এখান থেকে এবার নেক্সট 3টা ডিজাইনের জন্য কি করেন, অ্যাপ্রোচ করেন। ট্রাই দিস ওয়ান। সাইজিংটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা গিগ প্রপারলি বানিয়ে দিচ্ছি, সব কিছু দেখাই দিচ্ছি, যাতে পরেরগুলো নিয়ে আপনাদের কী করতে না হয়, প্রবলেম করতে না হয়। আউটপুটের সাথে ম্যাচ করে রাখেন, এখানে রাখলাম, শিফট ধরে বড় করে নেন। এবার কোথায় পাঠাবো এটাকে, পিছনে। এখন আর কনফিউজ হওয়ার কিছু নেই, বুঝে গেছেন। জাস্ট একটার সাথে সেন্টার করে কন্ট্রোল 7 দিয়ে মাস্ক করে দেন, হাইলাইট মাস্ক, ডান, ফাইল এক্সপোর্ট। আচ্ছা, একটা জিনিস আমরা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে প্রতিবার এটা দেখাতে পারবো না, এটা শুধু কিসের জন্য, প্রথমটার জন্য, ঠিক আছে। সো কি করা যায় এখানের মধ্যে বলেন তো, আমরা জাস্ট এই লেখাটা কি করে দেব, হাইড করে দেব, ঠিক আছে। এরপর এটা কোথায় এনে দেবো, সেন্টারে এনে দেবো। ওই স্টার্স ফর্ম এটা শুধু প্রথম ইমেজে দেখাই আমরা, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট ফ্রি স্ক্রিন, এখানে কত দিলাম, 3 দিলাম। একটা আইডিয়া পেয়ে গেলেন কীভাবে হবে। তো গিগ তো এখন তো নতুন নতুন কী করতেছেন, মার্কেটে যাবেন জিনিসগুলো, আপনি অ্যাটলিস্ট একটা গিগ আপনাকে অবশ্যই কী করতে হবে, মার্কেটে দিয়ে দিতে হবে। অ্যাকাউন্ট করছেন মানে একটা গিগ দিয়ে দিতে হবে। আর ফাইবার মারাত্মক লেভেলে সেন্সিটিভ, আপনাকে ফাইবার অ্যাক্টিভ থাকতে হবে, নইলে এই মার্কেট আপনার অ্যাকাউন্ট কী করে দেবে, ডাউন করে দেবে। ওগুলোতে পরে অ্যাকাউন্ট করানোর সময় কথাবার্তা বলবো। তো এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি স্টার্টিংয়ে মিনিমাম 5টা গিগের জন্য কি প্রিপারেশন কি নিয়ে নেবেন জিনিসগুলো। যেমন ওর একটা টি শার্টের গিগ তো রেডি হয়েই গেল জিনিসগুলো, এরপরে একটু গর্জিয়াস করে ডিজাইন করবা, এরকম কয়টা আরও হচ্ছে তিনটা করে নিও, কয়টা 9টা, ঠিক আছে, 10টা ডিজাইন করো। 10টা ফ্লোরাল প্যাটার্ন করলাম, 10টা প্লেট প্যাটার্ন করলাম, মানে চেক প্যাটার্ন করলাম। তারপর ফ্লায়ার, পোস্টার, ব্যানার বসিয়ারের ব্যাপারটা কী হবে, ওখানে তো সার্ভিস কয়টা, 3টা, ইমেজে দিচ্ছি কয়টা, 3টা। তাহলে প্রথম ইমেজে আমরা কি দেখাইতে পারি, বিজনেস কার্ড। সেকেন্ড ইমেজে কি দেখাইতে পারি আমরা, ফ্লায়ার। তারপর একটা ব্রোশার। ওখানে আমরা মকআপ করে ফেলি না, মকআপ করার পর মকআপের ইমেজটা বের করি না। তো এরকম একটা আর্টবোর্ডে ওইরকম মকআপ করা ইমেজগুলোকে 3টা করে দেখাই দিব, 1 2 3 এভাবে করে দেখাই দিব জিনিসগুলো। মানে মকআপ করা ইমেজটাকে এনে জাস্ট একটার পাশে একটা রেখে একটা পিকচার বানিয়ে দেবো, আচ্ছা। তাহলে কয়টা ইমেজ পেলাম আমরা এখন, 3টা। এটা ফার্স্ট ইমেজ, সেকেন্ড অ্যান্ড থার্ড, 3টা ইমেজ রেডি। গিগের জন্য আমাদের ডেসক্রিপশন রেডি, কোনটাতে কী সার্ভিস দিব সেটাও রেডি। না, এখানে একটা জিনিস নিয়ে আমরা এখনও ডিসকাস করিনি, সেটা হচ্ছে প্রাইসিং, হাউ টু প্রাইস। আপনি আগে অন্যদেরকে দেখবেন, কেউ দেখবেন যে সেম জিনিস দিয়ে অনেক টাকা নিচ্ছে, কেউ দেখবেন আরও কম টাকা নিচ্ছে। তো ওখান থেকে আপনাকে একটা প্রাইসিং নিজের মতো করে কি ধরে নিতে হবে, খুব বেশিও নিব না, খুব কমও নিব না। যেমন এখানে প্রথমটাতে কয়টা ডিজাইন করতেছে, টি শার্ট একটা ডিজাইনের জন্য আপনি মেবি $5 কী করতে পারেন, চার্জ করতে হবে, যেহেতু মিনিমালিস্ট ডিজাইন, কাজ নাই। $5 কী করলাম, চার্জ করলাম। 3টার জন্য কত আসে, $15 আসে। 5টার জন্য কত আছে, $25 আসে। এভাবে মুভ করতে পারেন। অথবা আপনি এখানে যেটা করতে পারেন, ফার্স্টটাতে কত, $10 রাখতে পারেন, এটাতে কত আসে, $30 আসে না, সেক্ষেত্রে এটাকে 25 করে দেন, এটাতে কত আসে, $50 আসে, এটা আপনি $40 করে দেন। কারণ প্রত্যেকটা প্যাকে আপনি একটা স্পেসিফিক ডিসকাউন্ট দিলেন, 30টা 25 করে দিলেন, 50টা 40 করে দিলেন, এভাবে সেট করতে পারেন। তাহলে এখানে লিখে নিতে পারেন। এখন যেটা লিখতেছি কাইন্ডলি এটার আবার পেস্ট করে ওখানে দিয়ে দিবেন না, এটা জাস্ট আপনি পরে বোঝার জন্য, আপনি হয়তো আমি ভুলে যাব, তখন আপনি এখানে পাশে লিখে নেবেন যে এটা $10, এটা আসবে কত, তাহলে 3টা আসতেছে $30, এটা আমরা কত দিলাম, $25 দিলাম। এই জিনিসটাতে 50 আসতেছে, আমরা এখানে $40 দিলাম। তাহলে যে 3টা করাবে তার কাছে কত, $25 যাচ্ছে। সে আমায় কিন্তু তার থেকে বেশ কিছুটা কম দিয়ে কয়টা ডিজাইন পেয়ে যাচ্ছে, 5টা। 25-এর সাথে সে অ্যাড করলে অ্যাটলিস্ট $5 সেভ করতেছে, কিন্তু $10 সেভ করতেছে। তো এখানে একটা সিস্টেম ডেভেলপ করলাম, এইভাবে আমরা কি প্রাইসিং নেব।
প্যাটার্নের ক্ষেত্রে তো আর 1 2 3 করতেছি না, যেমন চেক প্যাটার্ন আপনি কালার দিয়ে করতেছেন, আপনি একটা $10 নেবেন, দুইটা $20 নেবেন, তিনটা কি নেবেন, $30 নেবেন, ওই চাইলে একটু কি দিতে পারেন, ডিসকাউন্ট দিতে পারেন। তবে ফ্লোরাল প্যাটার্ন যখন করতেছি ওটা আবার এলিমেন্ট বেস না, ওখানে তার কি কোয়ান্টিটি বেস না, এলিমেন্ট বেস হলে যদি দুইটা এলিমেন্ট নেন $10, তিনটা এলিমেন্ট হলে $20, 5/5 হলে এলিমেন্ট যেটা সেটা কত ডলার, $25। লাস্টেরটা সবসময় একটু কি দিবেন, ডিসকাউন্ট দিবেন। স্টিল ডিজাইন কয়টা করতেছি, একটাই করতেছি ওখানের মধ্যে। তাহলে এখানে দেখা যাচ্ছে কিছু কিছু গিগ করতেছি আমরা ডিজাইন 1 3 5 কোয়ান্টিটির উপর বেস করে, আবার কিছু কিছু ডিজাইন করতেছি ডিজাইনের ভিতরে কি করবো সেটার উপর বেস করে। হ্যাঁ, যেমন প্যাটার্নে একটাতে হচ্ছে কয়টা এলিমেন্ট দিব, আরেকটাতে হচ্ছে কয়টা কালার সেট করব। আর ফ্লায়ার পোস্টার ব্যানারে কি করতেছি ওখানে একটাই কি করবো সেটা তো বলাই আছে, যে ডাবল সাইডেড হবে, ব্রশের গেলে হয় বিফোল্ড, ট্রাইফোল্ড, নয়তো যে কোনো একটা হবে। আর ওই দিক থেকে আপনি হয় বিজনেস কার্ড নয় কি চাইতে পারবেন, একটা আইডি কার্ড ডিজাইন চাইতে পারবেন। ওগুলোর প্রাইসিংটা জেনারেল, যেমন আমি বিজনেস কার্ড আইডি কার্ডের জন্য $5 নেব, ঠিক আছে, ওগুলো ছোটোখাটো কাজ জিনিসগুলো। যেটা আমার ফ্লায়ার ডিজাইন আছে আমি $10 নেব, ব্রশেরটার জন্য আমি $20 নেব, ডান। সেটা বিফোল্ড হোক ট্রাইফোল্ড হোক, আই উইল টেক $20, বাস। হ্যাঁ, আসে ওইটা এখানে না, ওইটা আমি ভিতরে অ্যাকাউন্ট করানোর সময় বলতাম। এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি কাস্টম অফার। লেটস সে ক্লায়েন্ট আপনাকে এখানে, আপনি তো 5টা দিচ্ছেন এখানের মধ্যে, আপনি বলতেছেন ভাইয়া 10টা থাকলে, এখানে অ্যাকচুয়ালি সিস্টেম আছে। কিরকম সিস্টেম, আপনি এখানে 5টা যেটা দেখতেছেন, ধরেন যে কেউ আপনাকে প্রিমিয়ামটার এটা অর্ডার করবে, এখন সে এখান থেকে কয়বার অর্ডার করবে সেটা একটা অপশন থাকে তার কাছে। এটা একটা প্রোডাক্টের মতো ধরেন না, সে এখান থেকে কোয়ান্টিটি নিতে পারে, যে একটা দুইটা নাকি তিনটা, যদি কেউ 3টা দেয় তাহলে 3 5 15টা কেক আমাকে ডিজাইন করতে হবে। তার মানে হ্যাঁ প্যাকেজের মতো। তাহলে আমার এই প্যাকেজটা সে কয়বার অর্ডার করছে, 3বার, বুঝতে পারলাম। আপনি পার্কে গিয়ে একটা রাইড দিবেন, একটা কার্ড নিলেন জিনিসগুলো, সে আপনাকে বলতে একটা রাইড পাবেন। আমি 3টা কার্ড নিলে কয়টা রাইড পাবো, 3টা রাইড পাবো। তো জিনিসটা এখানে আমি যতটা প্যাকেজ নিব, ওই প্যাকেজ 3টা প্যাকেজ প্যাকেটে যা আছে পার প্যাকেজ তো আমাকে দিতেই হবে 5টা টোটাল কয়টা, 15টা। তো ক্লায়েন্টের সাথে হয়তো ডিফারেন্ট কথা হইতে পারে। ক্লায়েন্ট বলতেছে তোমাকে আমি 200 ডিজাইনের একটা কি দিব, বড় সড়ো প্রজেক্ট দিব, তুমি পার ডিজাইনে কত রাখতেছো, $10 রাখতেছো, আমার জন্য কোনো ডিসকাউন্ট করবে কিনা। তখন আপনি একটা নেগোসিয়েশন করতে পারেন। হ্যাঁ, আপনি যেমন বিশাল কি দিচ্ছেন আমাকে প্যাকেজ দিচ্ছেন, যেমন আমরা কথার কথা ধরেন না, একটা ফর অ্যান এক্সাম্পল 200 কি করতে হবে, ডিজাইন করতে হবে, $10 করে, এটা হিউজ একটা প্রজেক্ট, যেটা $2000, যেটা আপনার আমাদের স্ট্যান্ডার্ড কারেন্সিতে কত, প্রায় 2 লাখ টাকার একটা কি প্রজেক্ট। তখন আপনি বললেন ঠিক আছে, আই উইল গিভ ইউ ডিসকাউন্ট, আই উইল ডু ফর 5, নো প্রবলেম। কারণ 200টা ডিজাইন $10 করে পাইতে আমার 1 বছর লাগবে, সেখানে আমি একবারই কি পাচ্ছি, 200টা ডিজাইনের প্রজেক্ট পাচ্ছি। আমি বললাম ঠিক আছে, 50% ফ্ল্যাট ডিসকাউন্ট ফর ইউ। তাহলে আমাকে $5 করে 200টা ডিজাইনেও কিন্তু আমার কত আসতেছে, 1000 চলে আসতেছে। 5 কেন দিবেন আপনি, 6 বলেন, 7 বলেন, আপনি একটা স্ট্যান্ডার্ড ডিসকাউন্ট দেন। হয়তো ক্লায়েন্ট নেগোসিয়েট করতে পারে যে তুমি অজন $3 কাজ করো, আপনি বললেন না 3 না 4, ঠিক আছে 4 হলে আমি করবো, একটা নেগোসিয়েশন করবেন। তখন এখন এই যে নেগোসিয়েশন করলেন, এই অ্যামাউন্টের কোনো সিস্টেম আপনার গিগা আছে নাই, তখন তাকে আপনি একটা অফার পাঠাবেন। যখন তার সাথে মেসেজ হবে, ওখানে একটা অপশন থাকে সেন্ড কাস্টম অফার। অফারে গেলাম, আমরা লিখলাম আই উইল ডিজাইন টি-শার্ট ডিজাইন ফর ইউ, একটা ডিসক্রিপশন করবেন, এটা সেটা লিখবো, এরপর বাজেটটা বলে দেবেন যে এতটা ডিজাইন করবো, এত টাকা, যেটা ওর সাথে ডিসকাস হলো। মানে সোজা কথা, যেটা আপনার সাথে আমার ডিসকাস হলো সেটা আমি একটা মেমোতে লিখে দিচ্ছি মতো, সব কিছু লিখে অফার পাঠাবেন, সে অ্যাকসেপ্ট করলে কি হয়ে যাবে, অর্ডারটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। আপনার দেওয়া, আপনি টাইম দিবেন, আপনার দেওয়া টাইমের মধ্যে আপনাকে ডিজাইনগুলো করে কি করতে হবে, সাবমিট করতে হবে। তাহলে মার্কেটের ফান্ডামেন্টালসগুলো ভালো মতো বুঝে নিলাম, যে মার্কেট কীভাবে সার্ভিসগুলো প্রোভাইড করতে হবে, সার্ভিসগুলো রিসার্চ করতে হবে, এই জিনিসগুলো। এবং ওই যে রিসার্চের যে কী আছে এখানের মধ্যে একটা কম্পিটিশন আছে, এটার দিকে একটু কি রাখবো, আমরা চোখ রাখবো। এবং গ্রাফিক্সের এখানে গেলে দেখবেন আরও অনেক 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 কাজ আছে জিনিস। যেমন যখন আমরা ফটোশপ কাজ শিখবো, তখন আপনি এখানে কি শিখে যাবেন, ইমেজ এডিটিং শিখে যাবেন, হাউ টু এডিট ইমেজেস। যেমন এখানে সে কি বলতেছে, আই উইল ডু ফটোশপ এডিটিং, রিয়েলিস্টিক ফটো ম্যানিপুলেশন। যেমন আই উইল ডু মডার্ন প্রোডাক্ট ফটোগ্রাফি। যে বলতেছে আই উইল ডু অ্যাডোবি ফটোশপ এডিটিং অ্যান্ড রিটাচিং। এখানে বলতে আই উইল ডু রিটাচ, ব্যাকগ্রাউন্ড রিমুভিং, এনি ফটোশপ। তো এটা আমরা ডেফিনেটলি শিখবো, এই জিনিসটা, যে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হবে, ফটো এডিটিং কীভাবে করতে হবে। সো এই স্ক্রিন টোনটা দেখেন, এই স্ক্রিন টোনটা দেখেন, খেয়াল করছেন, এই যে ডিফারেন্ট, এটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা ব্যাকগ্রাউন্ড নেই। এখানে আবার একটা কি দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। এখানে 3টা মানুষ, এখন এখানে কয়টা মানুষ, একটা মানুষ। এগুলো আমরা শিখবো, সামনে আসতেছে এই জিনিসগুলোর উপর। এই যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, এটা কি কালার। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে কীভাবে কালার করবেন সেটাও শিখবো আমরা। আবার কালার জিনিসকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো সেটাও কি আমরা দেখে নিব। সো এখানে ডিফারেন্ট এলিমেন্ট নিয়ে কী করতেছে কাজ, এগুলো ক্লায়েন্টের কাজ। ক্লায়েন্ট ইমেজ দিচ্ছে, ওইটার উপর বেস করে সে এডিট করে দিচ্ছে জিনিসগুলো।
তো এখানেও কি নিচ্ছে, অর্ডার নিচ্ছে, এগুলোর উপর কাজ আছে। তো এটার জন্য ধরেন যে আপনি একটা গিগ কি স্লট খালি রাখেন। আমরা এখন পর্যন্ত প্ল্যান করছি কয়টার, 5টার, 6, 7, আরও 2টা খালি না, এই 2টা থেকে ফটোশপ থেকে যে কোনো একটা ডিজাইন আপনি কী করবেন, কাজ করবেন। এরপর আপনি বললেন যে আমি আর কি জানি, আপনি যদি এখানে গ্রাফিক্সে যান, আচ্ছা আপনি বললেন আপনি ল্যান্ডস্কেপ ডিজাইন করতে যান, ভালো ইলাস্ট্রেশন জানেন, ইনফোগ্রাফিক শিখছেন না, এটা একটা ভালো কি হইতে পারে, অপশনস হইতে পারে ইনফোগ্রাফিকটা, ওইটা নিয়ে একটা কি করতে পারেন, গিগ করতে পারেন। তারপর এখান থেকে যদি আমরা এখানে দেখি বুক কভার ডিজাইন শিখবো আমরা সামনে, যে বইয়ের জন্য কভার কীভাবে ডিজাইন করতে হয়, কমপ্লিট সিস্টেম শুদ্ধা কী করবো আমরা ডিজাইন করব। এখান থেকে আবার আইকন ডিজাইন আছে, তারপর এখানে ভেক্টর ট্রেসিং। ভেক্টর ট্রেসিং জিনিসটা কি, এটা ইজি। ভেক্টর ট্রেসিংয়ের মানে হচ্ছে আপনাকে সে একটা ইমেজ দিবে, যে ইমেজটাকে পেন টুল দিয়ে ট্রেস করে যেভাবে হোক ট্রেস করে আপনাকে আবার কিসে বানাইতে হবে, ভেক্টরে কনভার্ট করতে হবে। ইজি না, আপনাকে একটা ইমেজ দিল, নিচে দিয়ে বসা লক করে দিয়ে বুদ্ধি কী করলেন, ট্রেস করে করে ডিজাইন করলেন। আপনি এটা নিয়ে একটা সার্ভিস দিতে পারেন, যে ভেক্টর ট্রেসিং, এগুলো প্রচুর কাজ পাওয়া যায় এলিমেন্টগুলোর উপরে, খেয়াল করেন। এই যে এগুলো ক্লায়েন্টের দেওয়া কাজ। পোর্টফোলিও বলতে হ্যাঁ অবশ্যই করতে হবে বাবা, যে কোনো কিছু সার্চ করলে ওরা ইমেজ দেখাচ্ছে না, এই গিকটার সাথে এটার ইমেজ দেখতেছি আমরা, তো এই ইমেজটা না দিলে কেমনে দেখবো, তাহলে আমাকে যে এই ইমেজগুলো এটা গুগল থেকেও নিতে পারি, হ্যাঁ যে কোনো ধরনের, যেমন আমি আনস্প্লাস থেকে একটা ইমেজ নিয়ে ওটাকে নিজে ইচ্ছে করে একটু ঘোলা করলাম, এরপর আবার ক্লিন করে ওটাকে পেন টুল দিয়ে ট্রেস করে ওটাকে পাশা বসাই দিলাম, তাহলে বুঝলাম যে এরকম একটা ঘোলা ইমেজ থাকলে আমি এখান থেকে কী করে দিব, আপনাকে ক্লিন ব্যাক টু ট্রেস করে দিব জিনিসগুলো। এই যে যেমন এটা দেখো রাস্টার, রাস্টার মানে ইমেজ, যেটাকে জুম করলে ফেটে যাবে, যে নেট থেকে ডাউনলোড করলে যেরকম ফেটে যায়, এটাকে পরে আমরা ট্রেস করে কী করে দিচ্ছি এটাকে ইমেজ। তো এখানে এটার অ্যাডভান্টেজ কি, এখানে অ্যাকচুয়ালি আমাকে কোনো কাজ করতে হচ্ছে না, পুরো জিনিসটা দেওয়াই আছে, আমি শুধু কী করবো, হাত বুলাই বলে ডিজাইন করে কালারটা কী করবো বসাই দেবো। ইজিয়েস্ট কাজগুলোর মধ্যে একটা। ওই পেন টুলে ফান্ডামেন্টাল শিখছিলাম না, মনে আছে, হাউ টু ড্র, ওইটাই। তা আপনি ভেক্টর ট্রেসিংয়ের উপর একটা কী দেন, সার্ভিস দেন। এই আপনাকে ঘাটতে হবে, আগে বুঝতে হবে কী নিয়ে আমি কাজ করব, কী দেওয়া যেতে পারে, এই জিনিসগুলো বুঝুন। লগো ডিজাইন করছেন না, আপনি লগোর উপর একটা গিগ দেন, মেনু ডিজাইনও পারবেন জিনিসগুলো, এগুলো কোনো কঠিন কাজ না। এই যে একটা একটা কী ডিজাইন করে দিচ্ছেন আপনি, ফুড মেনু ডিজাইন করে দিচ্ছেন, এই এগুলো মকআপ বাই দেবে। তাহলে ডিজাইনটা দেখেন তো, কিছু আছে এখানে, একটা ব্যাকগ্রাউন্ড দিছে, একটা বক্স আছে, একটা লেখা লিখে পাশে দিয়ে কি অ্যামাউন্টটা লিখে দিচ্ছে, স্ট্যান্ডার্ড বেসিক। এই যে আপনার ইনভয়েস ডিজাইন করছিলেন না, হ্যাঁ ইনভয়েসটা করেন, ইনভয়েস আর এটা অলমোস্ট সেম। মেনু ডিজাইনগুলো কী করবেন, প্র্যাকটিস করবেন। এগুলো জাস্ট মকআপ, আপনি যে ফ্যান্সি ফ্যান্সি পিকচার দেখতে এগুলো দেখছেন, একই মকআপ এসে বড় সবগুলো ক্লায়েন্টকে দিচ্ছে অলমোস্ট জিনিসগুলো। এই তাহলে ডিজাইন হচ্ছে কোনটা, এটা। আপনি একটা ক্যাফেটেরিয়াতে খাইতে গেলে একটা আপনাকে বড় করে কাগজ ধরে দেন অ্যাজ এ মেনু, এটা আর কি। আপনি এখন থেকে খাইতে গেলে সবসময় ওই মেনুগুলোকে দেখবেন, যদি মেনুটা কেমন। আপনি ডিজাইনার, ওই মেনুটাকে জাজ করার ক্যাপাবিলিটি এখন আপনার মধ্যে ঢুকে গেছে। আপনি ওটা দেখলে বুঝবেন যে ফন্টের অবস্থা কী, কালারের অবস্থা কী, ইমেজের ব্যাকগ্রাউন্ডটা, ইমেজটা এখন শিখি না, ফটোশপ শেখার পর বুঝে যাবেন ওরা যে ইমেজটা দিচ্ছে, ইমেজের ব্যাকগ্রাউন্ড ট্রেসিংটা ঠিক হয় না, ইমেজের কালার কারেকশনটা ঠিক হয় না, সবগুলো আস্তে আস্তে মাথার মধ্যে কি ঢুকে যাবে। সো আমি খুব টাইট করে একটা ক্লাসের মধ্যে সব কিছু কি দেখাই না দিয়ে আপনাদের আগে কীভাবে কি রেডি করবো সব কিছু আজকে কি বুঝিয়ে দিলাম। নেক্সট ডে আমাদের কাজটা সিম্পল, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি আমরা এখনই ক্রিয়েট করবো, জেনারেল অ্যাকাউন্ট। এখানে অ্যাকাউন্ট দুইবার করতে হয়, একটা হচ্ছে আপনি জাস্ট ইমেল দিয়ে লগ ইন করবেন, আবার ওটাকে সেলার অ্যাকাউন্টে কী করবেন, কনভার্ট করবেন। সেলার অ্যাকাউন্টে কনভার্ট করে ডিজাইন আমাদের সার্ভিসগুলোকে পোস্ট করবো আগামী ক্লাসে। এখন জাস্ট কী করে নেব, জাস্ট ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে এক ক্লিকে কি অ্যাকাউন্টটা সেরে নেব জিনিসগুলো। তো কথাবার্তা যা বলার আগামী ক্লাসে এমনিতে হবে। এখন জাস্ট কোথায় যাব, জয়েনে যাব। কোথায় যাব, কন্টিনিউ উইথ গুগল। আমরা এখান থেকে আমাদের যে মেইন গুগল, যেটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা করতেছি, সেটা আমরা কী করে দেবো, সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর আমাদের এখানে কী দেখাচ্ছে, জিমেলটাতে এটা হচ্ছে আমাদের ইউজার নেম, এটা তো আমাদের না, আমরা একটা নিজেদের ইউজার নেম ইউজ করতেছি না শুরু থেকে, ওটা এখানে কি ম্যানুয়ালি পেস্ট করে দেবো। তাহলে আমরা ইউজার নেম দিলাম, এখান থেকে জিনিসটা কি হয়ে গেল না। এবার খেয়াল করেন জেনারেলটা কি তৈরি হয়েছে, এখানের মধ্যে অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এই যেখানে যখন যাচ্ছি এখনও কিন্তু আমাদের ওই সেম, আমি অর্ডার কয়টা করছি মুখ সময় এগুলো দেখাচ্ছে, বাট আমরা তো ক্লায়েন্ট না, আমরা কি এখানে সেলার। তাহলে আমাদের অ্যাকাউন্টটাকে কিসে কনভার্ট করতে হবে, সেলারে কনভার্ট করতে হবে। এটার জন্য যখন আমরা এখানে প্রোফাইলে যাব, একটু প্রোফাইলটা রিস্টোর করি, খেয়াল করছেন বিকাম এ সেলার,
আগামী দিন এই অপশনে গিয়ে আমাদের অ্যাকাউন্টটা কনভার্ট করতে হবে কিসে, ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে। এখন এটা জেনারেল, এমনি পাসওয়ার্ড একটা দিয়ে অ্যাকাউন্ট একটা বানিয়ে গেলাম। তবে এটুক করার পর একটা কুইক কাজ আছে, সেটা ভুলিয়েন না। সেটা হচ্ছে অবশ্যই আপনাকে আপনার জিমেইলে যাইতে হবে, মেইলে ঢুকতে হবে, ফাইবারের ভেরিফিকেশন মেইল দিবে, সেটা অবশ্যই আপনাকে কী করতে হবে, ক্লিয়ার করতে হবে। এটা কিছুটা সময় নিতে পারে, বাট একটা কী পাবেন, ফাইবার থেকে একটা মেইল পাবেন, ইমেল কনফার্ম করার জন্য একটা লিঙ্ক দিবে, ক্লিক করলেই কাজ হয়ে যাবে জিনিসটা। ওকে, আজকে এক্স্যাক্টলি এই পর্যন্তই। আগামী দিন আমরা আমাদের যে কন্টেন্টগুলো বানালাম সেগুলোতে আমরা কী করবো, কাজ করবো।